হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা দেখব হ্যাশিং। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলি। আজকের এই ভিডিওটা একটু লং হয়ে যাবে, তো সবাই চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ এখানে যা দেখব আমরা সবই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ভিডিওটা শুরু করি। হ্যাশিং কি? হ্যাশিং হচ্ছে একটি ডাটা স্ট্রাকচার। ইট ইজ এ ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের হ্যাশ ফাংশনের সাহায্যে অপারেট করে। সো এটা আমি একটু জাস্ট শর্ট করে লিখে দিই, ইউজিং আ হ্যাশ ফাংশন। আমরা আরো ডিটেইলস দেখবো, জাস্ট এটা একটা সংক্ষেপে জাস্ট ধারণা দেওয়ার জন্য আর কি এটা লিখলাম। আচ্ছা, তো এখানে এখন একটা কোশ্চেন আসতে পারে যে হ্যাশ ফাংশনটা কি? এটা আমরা সামনে দেখবো, বাট আমি জাস্ট ছোট্ট একটা জিনিস এখানে লিখে দিতেছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। যে হ্যাশ ফাংশন হচ্ছে আর কিছুই না, নর্মাল যে আমরা ফাংশনগুলো দেখছি ম্যাথমেটিক্যাল, সেটাই। ইট ইজ এ ম্যাথমেটিক্যাল ফাংশন। যে ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো থাকে, এফ অফ এন বা এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, এই যে এরকম যে ফাংশনগুলো থাকে না, এটাই মূলত হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকে হ্যাশ ফাংশনটা। আচ্ছা, তো হ্যাশিংটা মূলত হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, যেটা হচ্ছে মূলত হ্যাশ ফাংশনের সাহায্যে অপারেট করে। তো এখন কোশ্চেন আসছে যে আমাদের হ্যাশিংটা কেন করি আমরা, বা হ্যাশিং জিনিসটা কি কারণে আমরা ইউজ করি। একদম ইজিলি করে আমি বলতেছি, সেটা হচ্ছে যে হ্যাশিং মূলত ইট ইজ ইউজফুল, বা এটা মূলত আমরা ইউজ করছি সার্চিং এর জন্য। ইট ইজ ইউজফুল ফর সার্চিং। অর্থাৎ কোন একটা এলিমেন্ট বা কোন একটা ডেটাকে সার্চ করার জন্য আমরা হচ্ছে হ্যাশিং ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে যে তাছাড়া আরো অনেক রিজন আছে হ্যাশিং ইউজ করার। তো আমরা জাস্ট এই আমাদের আজকের এই ভিডিওর যে কারণে আমি করতেছি, আজকের এই ভিডিওটা যেই পারপসে, সেটার জন্য আমি দেখাচ্ছি যে সার্চিং এর জন্য হচ্ছে আমরা হ্যাশিংটা মূলত ইউজ করি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা তো লিনিয়ার সার্চ শিখছি। যেমন হচ্ছে আমরা লিনিয়ার সার্চ শিখছি, বা লিনিয়ার সার্চ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। লিনিয়ার সার্চ, তারপরে আমরা দেখছি হচ্ছে বাইনারি সার্চ, তাই না? তাহলে কেন আমরা হ্যাশিং ইউজ করতেছি এখানে? কেন আমরা এখানে হ্যাশিং ইউজ করতেছি সার্চিং এর জন্য? তো লিনিয়ার সার্চে যদি বলি, একটা এলিমেন্ট খুঁজতে আমাদের সর্বোচ্চ সময় লাগতে পারে ও অফ এন, বা ওর্স্ট কেসে সময় লাগতে পারে ও অফ এন। ওকে। আর বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সময় লাগতে পারে, বা ওর্স্ট কেসে যে সময়টা লাগতে পারে, সেটা হচ্ছে আমাদের লগ এন। আচ্ছা, এটা হচ্ছে মানে তাদের টাইম কমপ্লেক্সিটি। তো আমাদের যে হ্যাশিংটা থাকবে, মানে যে আমরা যে হ্যাশিং এর মাধ্যমে যে সার্চিংটা করব, সেটার যে বেনিফিটটা বা যেটা আমাদের সুবিধা, সেটা হচ্ছে যে আমাদের হ্যাশিং এর ক্ষেত্রে আমাদের সার্চিংটা ও অফ 1 হয়ে যায়। আমাদের যে সার্চিংটা থাকে সেটা হচ্ছে ও অফ 1 হয়ে যায়। অর্থাৎ প্রথমে লিনিয়ার সার্চ থেকে হচ্ছে আমরা একটু ভালো দিকে আসলাম বাইনারি সার্চে। এখন আমাদের চেষ্টা থাকবে যে বাইনারি সার্চের থেকে আমরা হ্যাশিং এর দিকে যাব, অর্থাৎ আমাদের টাইম কমপ্লেক্সিটিটা একটু কমায় আনার চেষ্টা করব আমরা এই হ্যাশিং এর মাধ্যমে। তো কেন আমরা হ্যাশিংটা ইউজ করি সেটা আশা করি একটু বুঝতে পারছি, যে আমাদের যেই টাইমটা আছে সেটাকে রিডিউস করার জন্য, বা আমাদের যে টাইম কমপ্লেক্সিটিটা আছে সেটাকে ও অফ 1 করার জন্য। আচ্ছা, আশা করি একটু ধারণা অন্তত পাইছি যে কেন আমরা হ্যাশিংটা ইউজ করি। এগুলো আসলে নেসেসারি না, জাস্ট মাথায় রাখলেই হবে যে এই জিনিসগুলো আছে। এখন হচ্ছে আমরা হ্যাশিং এর কম্পোনেন্ট সম্পর্কে একটু দেখি, যে কি কি কম্পোনেন্ট থাকবে আমাদের হ্যাশিং এ। আচ্ছা, তো দেয়ার আর মেইনলি 3 কম্পোনেন্টস। কি কি আছে? প্রথমটা হচ্ছে কি। কিটা কি? কিটা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, যার মাধ্যমে হচ্ছে আমরা ডেটাকে স্টোর করব অথবা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাবো, না সমস্যা নেই। ইউনিক আইডেন্টিফায়ার used to store or access the data. আচ্ছা, তো
ইউনিক আইডেন্টিফায়ার আমি এখানে বলতে বুঝাইতেছি, সাপোজ আমার কাছে একটা স্ট্রিং আছে, সেটা হচ্ছে নাম দেই আমি, যে কোনো কিছু দিতে পারি আমি, হচ্ছে দিলাম আমি অ্যাপেল। তো আমি কি করলাম, একটা ভ্যালু নিলাম, সেই ভ্যালুটা হচ্ছে 5 কে বললাম কি যে তুমি এই অ্যাপেলকে পয়েন্ট করে রাখো, বা অ্যাপেলকে তুমি অ্যাসাইন হয়ে যাও। তো তো এখন কি হইলো যে আমি যখন যখন 5 কল করব তখন তখন কি হবে, এই অ্যাপেলটা রিটার্ন দিবে বা অ্যাপেলটা হচ্ছে প্রিন্ট করবে। এটা হচ্ছে হ্যাশ টেবিলের মূলত, এটা হচ্ছে যারা হ্যাশ করছে ইসে কোডিং এ, তারা হচ্ছে এটা বুঝতে পারবে ভালো। তো জাস্ট বুঝাই যাচ্ছি, জাস্ট এই যে আমরা যে এই যে অ্যাসাইন করলাম 5 দিয়ে, এটাই হচ্ছে মূলত কি, যে আমরা একটা কি দিয়ে অ্যাসাইন করলাম আর এটা হচ্ছে তার ভ্যালু, মানে এটা হচ্ছে তার ইউনিক আইডেন্টিফায়ার। আমি যখন 5 দিয়ে কল করব বা 5 কে আমি যখন বলবো যে 5 তুমি কল করছি 5 কে, তখনই মানে অ্যাপেলটা প্রিন্ট হয়ে যাবে। 5 আর প্রিন্ট হবে না, তখন অ্যাপেল প্রিন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত কি। আচ্ছা, তো ওকে, এটা ছিল আমাদের কি। জাস্ট আইডিয়া রাখলেই হবে, এখানে খুব বেশি আমাদের ডিটেলসে জানতে হবে না। ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমি চাচ্ছি যে একটু তাড়াতাড়ি শেষ করে দিতে ভিডিওটা, যাতে অনেকের কাছে বোরিং না লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন। এইটা কিন্তু অলরেডি আমরা একটু আগেও বলছি যে হ্যাশ ফাংশনটা মূলত কি হইতে পারে। এই যে এখানে দেখাই দিছিলাম, এই যে এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। বাট তারপরও আমি যদি একটু দেখাই যে হ্যাশ ফাংশনটা কি, সেটা হচ্ছে যে এর সাহায্যে আমরা যে হ্যাশ টেবিলের, আসলে হ্যাশ টেবিলটা আগে দেখানো উচিত ছিল, সমস্যা নেই। হ্যাশ টেবিলের কোন ইন্ডেক্সে কি, এই যে কিটা বসবে সেটি বের করব, বা বের করা যায়, সেটি বের করা যায়। আচ্ছা, হ্যাশ টেবিল তাহলে আরেকটা কম্পোনেন্ট। এখন কথা হচ্ছে কি যে আমরা যে এই যে ডেটাটাকে মানে কিটাকে যে স্টোর করব, এই যে স্টোর, এই স্টোরটা কোথায় করব, হ্যাশ টেবিলে করব, এই যে হ্যাশ টেবিল। তো এই হ্যাশ টেবিল হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। যাই হোক, তো হ্যাশ ফাংশন কি করে, এর মানে এই হ্যাশ ফাংশনের সাহায্যে আমরা একটা ভ্যালু বের করব। এই ভ্যালুটা মূলত হবে হ্যাশ টেবিলের ইন্ডেক্স। ওকে, আমি একটু এখানে দরকার পড়লে একটু লিখে দিই, ইট রিটার্নস, মানে এই হ্যাশ ফাংশনটা কি করবে সবসময়, রিটার্নস করবে, রিটার্নস অ্যান ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স আর কিছু লিখলাম না, ইন্ডেক্স নাম্বার, হ্যাশ টেবিলের ইন্ডেক্স নাম্বার রিটার্ন করবে। আমরা দেখবো, সমস্যা নাই। তা হ্যাশ ফাংশন তাহলে কি, এর সাহায্যে হচ্ছে হ্যাশ টেবিলের কোন ইন্ডেক্সে কি বসবে সেটি বের করা যায় এই হ্যাশ ফাংশনের সাহায্যে। আচ্ছা, তাহলে এখন 3 নম্বরে চলে যাই। আমার 3 নম্বরে ছিল তাহলে কি হবে, হ্যাশ টেবিল। এগুলো জাস্ট একবার করে আমরা দেখে নিব, আমার তো পিডিএফ দেওয়া থাকবে, তো জাস্ট একবার করে চোখ বুলায় নিব, এগুলো ইম্পর্টেন্ট না। হ্যাশ টেবিল, আচ্ছা, তো হ্যাশ টেবিলটা কি, যে ডেটাগুলোকে স্টোর করার জন্য, এই যে কি কি যেটা আছে সেটাকে স্টোর করার জন্য আমরা মূলত হ্যাশ টেবিল ইউজ করে থাকি বা হ্যাশ টেবিল এখানে রাখি। তো এখানে আমি জাস্ট লিখি যে কি কে স্টোর করার জন্য যে টেবিল থাকবে, যে সেটা আমার মতো করে লিখলাম যে আমার কি কি স্টোর করার জন্য যে টেবিলটা থাকবে, এটা হচ্ছে হ্যাশ টেবিল। আচ্ছা, এখানে আমি বেশি কিছু লিখতে চাচ্ছি না। আচ্ছা, তো তারপরে আমরা প্রথম কথা কি, আমরা এই 3টা কম্পোনেন্ট আশা করি বুঝতে পারছি যে কি জিনিসটা কি, হ্যাশ ফাংশন জিনিসটা কি, দেন হচ্ছে এই হ্যাশ টেবিলটা কি। এই 3টাই হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের অপারেশনস গুলা কি কি, এই হ্যাশিং এর মধ্যে কি কি অপারেশনস আছে। আচ্ছা, তার আগে আমরা আশা করি যে এই 3টা মেইন কম্পোনেন্ট কি এটা বুঝতে পারছি, কি, হ্যাশ ফাংশন, দেন হচ্ছে হ্যাশ টেবিল। তো আচ্ছা, হ্যাশ ফাংশনে যদি আমি একটা এক্সাম্পল দেখাই, এখানে আমরা সামনে দেখতেই পারবো h অফ a ইকুয়ালস টু, আমি যে কোনো একটা ফাংশন ধরি, একটু মোড হচ্ছে m। তো এখানে যে mটা আছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের টেবিল সাইজ।
সবকিছু কোশ্চেনে দেওয়া থাকবে, এম কত এটা দেওয়া থাকবে, দেন আমাদের এই ফাংশনটাও দেওয়া থাকবে, আমাদের কি দেওয়া থাকবে, তারপরে এই হ্যাশ ফাংশন বললামই, আর হচ্ছে হ্যাশ টেবিলও দেওয়া থাকবে। আচ্ছা, তো যাদের দেখলে আমরা বুঝতে পারি তার জন্য আর কি দেখানো আছে। তাহলে অপারেশনগুলো দেখি। আমাদের প্রথম অপারেশন হচ্ছে ইনসার্ট কি, সেকেন্ডটা হচ্ছে ডিলিট কি, এবং থার্ডটা হচ্ছে সার্চ কি। ইনসার্ট কি মানে কি, একটা টেবিলে থাকবে হ্যাশ টেবিল। টেবিলটা দেখতে কিরকম হয় আমি একটু দেখাই দিই, জাস্ট একটু রাফলি দেখাই দিতেছি। এই যে এটা হচ্ছে টেবিল, এর উপরে থাকবে হচ্ছে ইন্ডেক্স নাম্বারগুলো, আর নিচে থাকবে হচ্ছে কি গুলো। এই যে এখানে থাকবে কি, আর এইখানে থাকবে হচ্ছে আমাদের ইন্ডেক্স। আচ্ছা, তো আমাদের যে কি গুলো আছে সেগুলো হচ্ছে এইখানে পাঠাইতে হবে এই টেবিলের মধ্যে। তো এটা হচ্ছে ইনসার্ট কি এর মাধ্যমে আমরা করি। ডিলিট কির মাধ্যমে কি করি, অলরেডি একটা কি আছে, এই যে অলরেডি একটা সাপোজ এখানে একটা কি আছে, এই কিটাকে আমরা ডিলিট করে দিব। আচ্ছা, সার্চ কি মানে কি, এখানে এক্সিস্ট করতেছে এমন কিকে আমরা খুঁজবো আছে কিনা, না থাকলে তো নাই, আর থাকলে এটা রিটার্ন করবে যে হ্যাঁ আছে, বা কত নাম্বার ইন্ডেক্স আছে সেটা রিটার্ন করবে, এটা দেখবো আমরা। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জাস্ট বলি, সেটা হচ্ছে যে আমরা আম, এই যে এই কোন মানে ইনসার্ট কি করব, এই ইনসার্টটা কিভাবে হবে সেটা হচ্ছে হ্যাশ ফাংশনের সাহায্যে হবে। ওকে, এটা জাস্ট একটু দেখ মানে মাথায় রাখবো। আমি তো দেখা যাচ্ছি যে হ্যাশ ফাংশনের সাহায্যে, এখানে সবকিছুই আসলে হ্যাশ ফাংশনের সাহায্যে হবে। এই তিনটা অপারেশনই হবে হচ্ছে হ্যাশ ফাংশনের সাহায্যে। হ্যাশ ফাংশনের সাহায্যেই আমরা ইনসার্ট কি করব, ডিলিট কি করব, সার্চ কি করব, সবকিছুই করব আমরা হ্যাশ ফাংশনের সাহায্যে। যেই ভুলটা সবাই করবে, আমি যখন এটা একটা সলভ করব তখন দেখাবো, সবাই করবে কি জাস্ট সরাসরি ডিলিট করে দেয়, হ্যাশ ফাংশনের সাহায্যে দেখায় দেয় না। সার্চের ক্ষেত্রে সরাসরি সার্চ করে দেয়, হ্যাশ ফাংশনটা দেখায় না। তো এগুলো আমরা হচ্ছে দেখায় দিব। তো এটা মাথায় রাখবো যে আমাদের তিনটা অপারেশনই হ্যাশ ফাংশনের সাহায্য করতে হবে। আচ্ছা, তো মোটামুটি অপারেশনস কি, কম্পোনেন্ট কি, এগুলো বুঝতে পারছি। হ্যাশিংটা কি এটাও বুঝতে পারছি, যে হ্যাশিং জিনিসটা কি মূলত একটা ধারণা পাইছি। এখন হচ্ছে আমরা হ্যাশিং এর কিছু কয়েকটা মেথড দেখব, যে কোন কোন মেথডে আমরা হ্যাশিং করতে পারি। কয়েকটা মেথড আছে, আমরা জাস্ট এক্সামের জন্য যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলোই দেখব। মেথডস, প্রথমটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং। আচ্ছা, তো আমি এটা তো বুঝতে পারছি যে হ্যাশ ফাংশনের সাহায্য হয়। তারপর আমি যদি একটু রাফলি এটাকে আরেকবার যদি একটু বলি, কারণ এটা তাহলে আমাদের মেথডটা বুঝতে সুবিধা হবে। হ্যাশিং কিভাবে কাজ করে, আমাদের সাপোজ একটা কি আছে, কি কি এটা কিন্তু বুঝতে পারছি। এই কিটাকে হচ্ছে আমি এই টেবিলে ইনসার্ট করব, এটা সাপোজ একটা একটা টেবিল। ওকে, এই টেবিলে হচ্ছে এটা হচ্ছে হ্যাশ টেবিল। আমি এই হ্যাশ টেবিলে আমি এটাকে ইনসার্ট করব বা কোনো একটা অপারেশন করব। এই যে অপারেশনটা, এইটা হবে হচ্ছে হ্যাশ ফাংশনের সাহায্যে। এটা হচ্ছে অপারেশনস গুলো হবে হ্যাশ ফাংশনের সাহায্যে। এইভাবে মূলত আমরা হ্যাশিং করে থাকি। তো এই যে এইভাবে আমরা হ্যাশিং করে থাকি, এর কয়েকটা মেথড আছে, যে কয়েকটা মেথডে আমরা এইভাবে হ্যাশিং করে থাকি। ওকে, এখন হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটা বলছিলাম কি, আমাদের ডিরেক্ট অ্যাড্রেসিং। তো ডিরেক্ট অ্যাড্রেসিং এর মধ্যে আমাদের যেই জিনিসটা সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে কি, যে আমাদের এখানে কোনো হ্যাশ ফাংশন ইউজ করতে হবে না এই ডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। আমরা যেটা করব যে সরাসরি কিকে সরাসরি হচ্ছে আমরা টেবিলে বসায় দিতে পারবো, মাঝে কোনো হ্যাশ ফাংশন আমাদের দরকার নেই। এটাই হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং। অর্থাৎ কিতে সাপোজ আছে হচ্ছে ধরে নিই হচ্ছে 1, তারপরে 3, তারপরে আছে হচ্ছে 5। তো এই যে এইগুলো আছে না, আমরা কি করব সরাসরি হচ্ছে আগে আগে তো ইন্ডেক্সগুলো থাকবে 2, 3, 4। তো আরেকটা মানে 5। তো আমরা কি করব, এই যে ইন্ডেক্স বরাবর জাস্ট এই ভ্যালুগুলো বসিয়ে দিব। এই কি এখানে তো বলছিলাম কি হয়, এই যে 1, তারপরে এই যে 3, তারপরে এই যে 5, এই সরাসরি যেই ইন্ডেক্স আছে, সরি যেই কি আছে, সেই কি বরাবর আমরা, সরি সেই ইন্ডেক্স বরাবর আমরা কিগুলোকে বসায় দিব। এটাই হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং, সহজ করে বললে। আমাদের যে কি আছে সেগুলো সরাসরি টেবিলের ইন্ডেক্স বরাবর বসে যাবে, কোনো হ্যাশ ফাংশন বা কিছু করতে হবে না। ওকে,
তো এটা আমি একটু লিখে দিই, কারণ এটা হচ্ছে আমাদের থিওরি কোশ্চেনে থাকতে পারে যে ডিরেক্ট অ্যাড্রেসিং বলতে কি বুঝো, একটা এক্সাম্পল সহ দেখাও। তো জাস্ট সিম্পলি লিখে দিই, কি ইটসেলফ ইজ দ্য ইন্ডেক্স, ইজ দ্য ইন্ডেক্স। আরেকটা বিষয় স্কিপ করছি, সেটা হচ্ছে কি যে হ্যাশ ফাংশনের সাহায্যে, যেটা তো আমরা বলছি মেবি, হ্যাঁ, এই যে ইন্ডেক্স রিটার্ন করে। তো এই যে হ্যাশ ফাংশনটা আছে, এই হ্যাশ ফাংশনটা কি করবে, একটা ইন্ডেক্স রিটার্ন করবে, এবং এই যে ইন্ডেক্সটা রিটার্ন করবে সেই ইন্ডেক্স বরাবর এই কিটা বসবে। সাপোজ আমার হ্যাশ ফাংশনের সাহায্যে সলভ করে এই কি এর জন্য পাইলাম হচ্ছে 10। ওকে, তো এই যে এইখানে কিন্তু বাকি সবগুলাকে স্কিপ করে সে 10-এ যে হচ্ছে আমাদের 10 নাম্বার ইন্ডেক্সে যে সে হচ্ছে এই কিটা বসে যাবে। হচ্ছে আশা করি বুঝতে পারছি। কিন্তু ডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যেহেতু কোনো হ্যাশ ফাংশন নাই, তার জন্য কি হবে, কি যেটা আছে সে নিজেই হচ্ছে ইন্ডেক্স হয়ে যাবে, যেটা আমরা দেখলাম। এই যে একটা এক্সাম্পল দেখি আমরা। সাপোজ আমাদের কি যেগুলো আছে সেগুলো হচ্ছে 0 1 2 3 4 6। আচ্ছা, তো এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং এর মাধ্যমে আমরা হ্যাশ টেবিলে ইনসার্ট করব। তো কিভাবে করব দেখি। আমি ফার্স্টে টেবিল বানায় নিছি একটা। টেবিলের মধ্যে আমার হাইয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে যে হাইয়েস্ট ভ্যালু আছে সেটা। তার মানে এটা হচ্ছে 6, এটা 0 1 2 3 4 5। ওকে, কি বলছিলাম, ডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমাদের যে কিগুলো থাকবে সেটা সরাসরি যে ইন্ডেক্স বরাবর আছে সেই ইন্ডেক্স বরাবর বসে যাবে। তো এই যে 0 বরাবর বসবে কত, 0 1 বরাবর 1 2 বরাবর 2 3 বরাবর 3 4 বরাবর 4 5 যেহেতু নাই খালি 6 বরাবর 6। এই যে এটাই হচ্ছে মূলত ডিরেক্ট অ্যাড্রেসিং। আচ্ছা, তো ডিরেক্ট অ্যাড্রেসিংটা কি এটা বুঝতে পারছি আশা করি। এই যে এখানে বলাই আছে যে কি ইটসেলফ ইজ দ্য ইন্ডেক্স, যেই কিটা থাকবে সেটাই হচ্ছে তার ইন্ডেক্স হয়ে যাবে হ্যাশ টেবিলে। সেই ইন্ডেক্স বরাবর ভ্যালুর আমি জাস্ট কিটা বসায় দিব, তাহলেই হবে। আচ্ছা, তো ডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা কখন ডিরেক্ট অ্যাড্রেসিংটা ইউজ করব, ইউজ ইট ওয়েন memory is not a concern। যখন আমাদের যে মেমোরি থাকবে সেটা তো কোনো ধরনের কনসার্ন না। অর্থাৎ এটা কিন্তু প্রচুর মেমোরি নেয়। কিভাবে নেয় আমি একটু বলতেছি। সাপোজ আমাদের কি আছে হচ্ছে 0 1 2 3, তারপরে আছে হচ্ছে কত 1000। ওকে, এই যে এখানে কিন্তু মাঝে আমাদের কোনো কিছু নাই, আহ, কোনো ভ্যালু নাই সাপোজ, বা কোনো কি নাই। তো এখন কি হবে তাহলে, আমাদের যে টেবিলটা হবে সেটা কিন্তু এরকম যে 0 থেকে শুরু হবে, 1 2 করতে 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 1000 পর্যন্ত যাবে। তো মাঝে যে ভ্যালুগুলো বা মাঝে যে আমাদের ইন্ডেক্সগুলো ছিল সেগুলো তো খালি যাবে। তার মানে কি সেখানে আমাদের একটা মেমোরি ওয়েস্ট হবে, তাই না? তো এই কারণেই এখানে এটা বলা হয়েছে যে যখন আমাদের মেমোরি কোনো ধরনের কনসার্ন থাকবে না, যে না মেমোরি যত মন চায় লাগুক আমার কোনো ইস্যু না, তো তখন হচ্ছে আমরা এই ডিরেক্ট অ্যাড্রেসিংটা ইউজ করব। কারণ কি, কারণ হচ্ছে যে ডিরেক্ট অ্যাড্রেসিং এর সব অপারেশন, ইনসার্ট করা, ডিলিট করা, সার্চ করা, সব অপারেশন হচ্ছে ও অফ ওয়ান টাইমে হয়। তার জন্য হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাড্রেসিংটা ইউজ করি আর কি, এই যদি যদি কখনো মেমোরি আমাদের কোনো ইস্যু না হয়। আচ্ছা, আরেকটা কারণ, আরেকটা আমরা আরেকভাবে আমরা ইউজ করতে পারি যখন হচ্ছে কি স্মল থাকবে, কি ইজ স্মল। সাপোজ আমাদের কি আছে, আমাদের যে কিগুলো আছে সেগুলো হচ্ছে 0 থেকে 100-র মধ্যে। এই যে এই 0 থেকে 100-র মধ্যে কি আছে, তো এর মধ্যে সাপোজ মানে কয়েকটা কি নাই, মানে টোটালি নাই, তো তখন ওটা কোনো ব্যাপার না। বাট যদি কি ছোট হয়, এই 0 থেকে 100 এটা কিন্তু ছোট একটা ভ্যালু, তো এই এই এর মাঝে থাকলে আমরা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং ইউজ করতে পারি। ওকে, তো কোশ্চেনে, থিওরি কোশ্চেনে হচ্ছে এভাবে বলতে পারে যে আমাদের মেমোরি যখন কোনো ধরনের কনসার্ন না, তখন আমরা কোন
হ্যাশিং মেথডটা ইউজ করব, তো তখন অ্যান্সার হবে ডিরেক্টেড ট্রেসিং। যদি বলে যে কি অনেক ছোট, বা আমাকে কোশ্চেনে দিয়ে দিল কি যে আমাদের কি আছে হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত বা 0 থেকে 50 পর্যন্ত, তো তখন আমরা কোন হ্যাশিং মেথডটা ইউজ করব বেস্ট আউটপুটের জন্য বা বেস্ট সার্চিং এর জন্য, বেস্ট ইনসারশনের জন্য, মানে যে কোনো একটা অপারেশনের জন্য বলতে পারে। তো তখন হচ্ছে আমাদের ডিরেক্টেড ট্রেসিংটা হবে অ্যান্সার। আচ্ছা, তো এটা ছিল আমাদের আমরা কখন ইউজ করবো। আমরা বেনিফিটটা একটু দেখি যে বেনিফিটস কি কি আছে। আচ্ছা, তো প্রথম যে বেনিফিটটা, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম মুখে মুখে, অল অপারেশনস টাইম ইজ ও অফ 1, অর্থাৎ সব অপারেশন ও অফ 1 টাইমে হয়। ইনসারশন করা বলি, ডিলিট করা বলি, সার্চিং করা বলি, সব অপারেশন হয় ও অফ 1 টাইমে। 2 নম্বরে হচ্ছে নো কলিশনস, কোনো ধরনের কলিশনস হয় না। এখন কোশ্চেন হচ্ছে যে কলিশনটা কি, এটাও ইম্পর্টেন্ট থিওরি কোশ্চেনের জন্য। তো মানে কলিশন বলতে আমরা কি বুঝি, এক্সাম্পল সহ দেখাতে বলতে পারে। তো আমরা হচ্ছে এখন কলিশন জিনিসটা কিটা বুঝবো। ছোট করে আমি লিখে দিতেছি কলিশনটা কি মূলত। এটা when two keys try to go to the same index, লিখি এখানে index in the hash table, that makes a collision. এইটুকু লিখলি এনাফ। এখানে আরো অনেক ফর্মাল হয়তো ডেফিনেশন দেওয়া যায়, বাট আমি পার্সোনালি হচ্ছে এটাই লিখি যে when two keys try to go to the same index in the hash table that makes a collision. ওকে, এটাই হচ্ছে collision। ওকে, এক্সাম্পল দেই। আচ্ছা, এই পেজে তো সম্ভব না, আমরা এই পেজে যাই। এটা হচ্ছে হ্যাশ ফাংশন থাকলে ভালো হতো, বাট আমি হচ্ছে যেটা করব যে একটা নর্মাল একটা হ্যাশ ফাংশন ধরি, সেই হ্যাশ ফাংশনের জন্য হচ্ছে একটা এক্সাম্পল দেখাই দিই। এক্সাম্পল, এটা কিন্তু কলিশনের এক্সাম্পল দেখাইতেছি আমি, এটা কিন্তু ডিরেক্ট অ্যাড্রেসিং এর এক্সাম্পল না। আচ্ছা, তো একটা এক্সাম্পল দেখি। তো আমরা হ্যাশ ফাংশন কি, এটা কিন্তু অলরেডি আমরা দেখছি মোটামুটি কিরকম হয়। তো আমি জাস্ট একটা এক্সাম্পল আনি ফাংশনটা, এইচ অফ এক্স ধরি আমি। আচ্ছা, কে ধরি আমি, সমস্যা নাই। কে ইকুয়াল টু কে মোড হচ্ছে আমাদের 5। তো এখানে মোডটা কি, এটা কিন্তু থাকে, এই মোডটা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ ভাগ করার পর আমরা যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষটা হচ্ছে এই মোড। অনেকে হয়তো নাও বুঝতে পারে, তার জন্য আর কি বললাম আর কি। ওকে, তাহলে আমাদের কি 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 আছে দেখি তো। কি আছে হচ্ছে আমাদের 12 আর হচ্ছে 22, এই দুইটাই ধরি আমরা। তাহলে কিভাবে করব, ফার্স্টে হচ্ছে আমরা এই কি যেহেতু আছে 12 22, তাহলে ফার্স্টে হচ্ছে 12 আসবে। তো 12 মোড হচ্ছে 5। তো এটা করতে হবে। কিভাবে করব, নর্মালি ক্যালকুলেটর দিয়েও করা যায় এটা, কিন্তু আমি হচ্ছে এটা হাতে হাতে করে দেখাইতেছি, কারণ ভাগশেষটা আসলে ক্যালকুলেটর থেকে বাইর করা যায় না। 5, তো 5 দুগুণে 10, 2 10, আর এদিকে 2 2 আসলো। তো আমাদের ভাগশেষ হচ্ছে 2, তাহলে এটার অ্যান্সার হবে কত, 2। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে আমাদের 22, এই যে 22। তো এখানে আসবে হচ্ছে 22 মোড হচ্ছে 5, তাহলে এখানে হবে 22, এখানে হবে 5। তো এটা হচ্ছে 4 20, আর এখানে কত আসে 2, তো এখানেও আসতেছে 2। আমি কি বলছিলাম যে হ্যাশ ফাংশনের সাহায্যে, এই যে আবার আমি দেখাই, এই যে হ্যাশ ফাংশনের সাহায্যে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে কি ইন্ডেক্স পাই, যে কোন ইন্ডেক্সে ভ্যালুটা বসবে। তো এখানে কি এই যে অ্যান্সারগুলো আসতেছে, এই যে অ্যান্সারগুলো, এগুলো কি ইন্ডেক্স নাম্বার, যে আমরা কোন ইন্ডেক্সে এই 12টা বসবে, এটা হচ্ছে ইন্ডেক্স। এটা কি ইন্ডেক্স। তাহলে আমি যদি একটা টেবিল দেখাই এখানে জাস্ট নরমালি, আচ্ছা জায়গা নাই, তাহলে নতুন পেজে যাই। সাপোজ এই যে একটা টেবিল,
এই 2 নাম্বার ইনডেক্স। তো এই 2 নাম্বার ইনডেক্সে কি হবে এখন আমাদের দুইটা ভ্যালুই বসবে, এই যে দুইটা ভ্যালুই বসবে, কারণ কি আমার দুইটা ভ্যালুই আসছে নরমালি আর কি, যেটা আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ 12 আসছে 22 আসছে, তাহলে কি 12,22 এটা করলে কিন্তু ভুল হবে, এটা করা যাবে না, আমাদের কিন্তু যে কোনো একটা ভ্যালুই বসাইতে হবে। তো এই যে যে দুইটা ভ্যালু আসছে সেম ইনডেক্সে, এই যে 12তেও আসছে 2 আর 22এও আসছে 2, এইটাই হচ্ছে কলিউশন। এই যে যে সেম ভ্যালুটা আসছে এইটাই হচ্ছে কলিউশন, এটাই হচ্ছে কলিউশন। ওকে, এই যে এইটাই আমি এখানে বলছি যে when two keys try to go to the same index in the hash table that makes a collision। এই যে দুইটা ভ্যালু দুইটা কি হচ্ছে কি চেষ্টা করতেছে কি সেম ইনডেক্সে যাওয়ার জন্য, এটা কি করছে একটা কলিউশন বানাইছে। ওকে ওকে, তো এই যে যে কলিউশন আমি একটা একটা এটা তো আসলে এমনি দেখানোর জন্য দেখাইলাম যে হইলো। আচ্ছা, এই যে যে কলিউশন আমাদের যদি কোশ্চেনে বলে যে হোয়াট ইজ কলিউশন, একটা এক্সাম্পল সহ দেখাইতে, তখন হচ্ছে যে কলিউশন মানে হচ্ছে এই যে এটা, আর হচ্ছে এই যে এক্সাম্পল লাস্টে লিখে দিব যে এই যে আমরা 12 এবং 22 ইনসার্ট করার ট্রাই করতেছি, কিন্তু দেখতে পারতেছি যে দুইটার জন্যই আমাদের ইনডেক্স কি আসতেছে 2 আসতেছে। তো এইটা একটা কলিউশন বানাইতেছে, যে কলিউশন বানাইতেছে নিচে জাস্ট এই লাইনটা আমি যেটা মুখে মুখে বললাম সেটা লিখে দিব, তাহলেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস কি বললাম যে আমাদের এই মোড মানে হচ্ছে ভাগশেষ, এই যে এই ভাগশেষটা কিন্তু অনেকে এইটা লিখে দেয়, এই যে এইটা লিখে দেয়, এটা লিখে দেয়, যেটা কমন ভুল, এটা লিখে দেয়, এটা কিন্তু হবে না, আমাদের লিখতে হবে ভাগশেষটা, এই যে ভাগশেষ, ভাগশেষ। আচ্ছা, তো কলিশনটা কি এটা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে এই যে যে কলিশনটা এইটাকে সলভ করার জন্য আমাদের মূলত দুইটা মেথড আছে। ওকে, এই কলিশনটা একটা মেথড তো আমরা দেখলাম ডিরেক্ট অ্যাড্রেসিং, তাই না? এই যে যে কলিশনটা, এই কলিশনটাকে সলভ করার জন্য দুইটা মেথড আছে। উই সলভ, এগুলো কিন্তু মেথডের মধ্যেই পড়ছে। উই সলভ দিস কলিশন, কলিশনটা কি এটা কিন্তু বুঝতে পারছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের থিওরির জন্য। ইউজিং, আমি এখানে যা বলতেছি সবই আসলে থিওরির জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমটা হচ্ছে চেইনিং, সেকেন্ডটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। ওপেন অ্যাড্রেসিং বা অনেক সময় এটাকে বা অনেক সময় না, এটাকে আসলে আরেক নামেও ডাকা যায়, সেটা হচ্ছে ক্লোজড হ্যাশিং। আচ্ছা, তো এখন আমরা ফার্স্টে দেখবো চেইনিং, যে চেইনিং এর মাধ্যমে আমরা কিভাবে কলিশনটাকে সলভ করি, এই যে এই কলিশনটাকে সলভ করি। সেকেন্ডে দেখবো হচ্ছে আমরা ওপেন অ্যাড্রেসিং। বাট আমি একটা ছোট্ট জিনিস এখানে দেখাই দিই যে এই ওপেন অ্যাড্রেসিং আবার 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের লিনিয়ার প্রোভিং, সেকেন্ডটা হচ্ছে কোয়াড্রেটিক প্রোভিং, থার্ডটা হচ্ছে ডাবল হ্যাশিং। আচ্ছা, তাহলে আমরা কয়টা মেথড দেখলাম? 4টা মেথড। এটা যদি আমি মানে এটার ভিতরে কি আমাদের আরো 3টা আছে, তার মানে 3 আর 1 কত 4টা। আচ্ছা, তো আমাদের কলিশন সলভ করার জন্য আমাদের মেথড কয়টা? 4টা। একটা হচ্ছে চেইনিং, একটা হচ্ছে লিনিয়ার প্রোবিং, একটা হচ্ছে কোয়াড্রেটিক প্রোবিং, একটা হচ্ছে আচ্ছা প্রোবিং, এটা এখানে বানানটা ভুল হইছে, কোয়াড্রেটিক প্রোবিং, আর একটা হচ্ছে কি ডাবল হ্যাশিং। যদি এটা কোশ্চেনে থাকে যে আমাদের কলিশনকে রিসলভ করার জন্য আমরা কয়টা মেথড ইউজ করি, তাহলে হবে 4টা। বা যদি বলে যে কোনো একটা মেথড লেখো, তাহলে আমরা এই 4টা থেকে যে কোনো একটা লিখে দিব। এটা আমরা দেখবো, সমস্যা নেই। 4টা মেথড সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে দেখবো আমরা চেইনিং সম্পর্কে। আচ্ছা, তো চেইনিং, এই যে যে এই মানে ওয়ার্ডটা, এটা দেখে কিন্তু একটা মানে মাথার মধ্যে একটা কোনো মানে একটা আইডিয়া আসতেছে যে হ্যাঁ এখানে চেইন টাইপের কিছু থাকবে, যে চেইন টাইপের কিছু থাকবে যেখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটাকে সলভ করব, কলিশনটাকে। তো দেখি কিভাবে করতে হয়। আইডিয়াটা ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে মূলত আমরা জানি না কারো মনে আছে কিনা লিঙ্ক লিস্ট। এটা হচ্ছে আমরা এই কলিশনটাকে সলভ করবো হচ্ছে লিঙ্ক লিস্টের সাহায্যে। অর্থাৎ
আমাদের যদি এমন হয়, আমি জাস্ট একটু রাফলি বলতেছি, তারপর আমি লিখে দিব এটা। আমাদের যদি এমন হয় যে সেম ইন্ডেক্সে আসতেছে, এই সাপোজ এইখানে আমরা দেখছি যেমন ইন্ডেক্স 2 তে আসতেছে, তো আমি কি করব, এটা হচ্ছে আমার 1 আর এটা হচ্ছে 2। আমার যেহেতু যখন দেখবো যে আমার 2 নাম্বার ইন্ডেক্সে দুইটা ভ্যালু এসে পড়তেছে 2, আবারও আসছে হচ্ছে মানে সাপোজ 12 এর জন্য আসছিল 2, তো 2, 22 এর জন্য আসছিল কত 2, তো আমি কি করব, যখন 12 এর জন্য 2 আসছে একটা লিংক লিস্ট বাইর করব, এখানে বসাই দিব হচ্ছে 12। আবার দেখবো যখন 22 এর জন্য 2 আসতেছে, জাস্ট সিম্পলি আরেকটা লিংক লিস্ট আমি একটা নোট বাই করব, নোট বের করে হচ্ছে এখানে 22 বসায় দিব। এটাই হচ্ছে মূলত চেইনিং এর মাধ্যমে আমাদের কলিশনটাকে সলভ করা, যে জাস্ট যে ইন্ডেক্স বরাবর থাকবে সেই ইন্ডেক্স বরাবর আমরা লিংক লিস্ট একটা বানায় দিব, বা নোট বাড়ায় বাড়ায় হচ্ছে ভ্যালুগুলোকে বসাতে থাকবো। ওকে, এই যে এইভাবে আরো আসলে আরো বসবে আর কি, এখানে ভ্যালুগুলো বসবে। ওকে, এটাই এটাই হচ্ছে মূলত চেইনিং। তো আমরা জাস্ট একটু ফর্মাল ওয়েতে লিখে দিতেছি, যেহেতু থিওরির জন্য ইম্পর্টেন্ট। It is a collision resolution method in hashing where collision কে সলভ করে আর কি, where each index of the hash table points to a linked list, লিংক লিস্টকে পয়েন্ট করে। আচ্ছা, যেটা আমরা দেখলাম একটু আগে একটা রাফ এক্সাম্পলে, তো একটা এক্সাম্পল আমি এখানে সুন্দর করে দেখায় দিই। প্রথমে হচ্ছে আমি যদি একটু ফাংশন নেই, এইচ অফ কে ইকুয়ালস টু কে মোড হচ্ছে 7, এই ফাংশনগুলা কিন্তু আমাদের এক্সামে দেওয়া থাকবে, যে এই ফাংশনগুলা। ওকে, আর এক্সাম্পল দেখানোর সময় আমরা যে কোনো একটা ফাংশন ধরে নিব, আর এমন ফাংশন ধরবো যাতে আমাদের লিংক লিস্টটা আসলে বোঝা যায় যে হ্যাঁ কলিউশন হইতেছে, এটা হচ্ছে সলভ করতেছে চেইনিং এর মাধ্যমে। তো প্রথমে হচ্ছে আমি কয়েকটা কি লিখি এখানে, কম আমরা কি হচ্ছে 15, 11, 27 আর হচ্ছে 8, হচ্ছে 8, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, 4টা হয়ে গেছে, তো আমি একটা কমাই দিই, 27টা কমাই দিই। আচ্ছা, এই 3টা। তো h অফ 15 এটা যদি করি, 15 মোড হচ্ছে 7, তো 7 দুগুণে 14, হাতে থাকে কত আমাদের 1 থাকে, তো এখানে 1 বসবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে h আমাদের 11, 7, 11, এখানে বসবে হচ্ছে 3, সাথে সাথে যদি আমি 1 হয় তাহলে 8, 9, 10, 11, 4 হবে, সরি 4। তারপরে হচ্ছে 8 আসবে, h 8, 8 মোড হচ্ছে 7, এটা হবে 1। যদি আমি করি পাশে তাহলে 1ই আসবে। আচ্ছা, ছোট ছোট জিনিস এগুলো মুখে করা যায়, বাট চেষ্টা করবো পরীক্ষার হলে পাশ দিয়ে করে তারপরে দেখানোর জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আসলো, এগুলা কি আসছে, এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স আসছে। তো এই ইন্ডেক্সে দেখতে পারতেছি আমরা 2বার আসছে সেম জিনিস, সেম, অথবা বলতে পারি এটা হচ্ছে কলিশন হয়েছে। তো এটা কি করব, আমরা সলভ করতেছি লিংক লিস্টের সাহায্যে। আমি এটা সরাই দিই, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। ওকে, তো একটা বানায় ফেলি আমরা, 0, 1, 2, 3, 4। আচ্ছা, সমস্যা নেই, 0, 1, 2, 3, 4, 5। 0 তে কিছু আছে নাই, 1 এ আছে কি, 1 এ আছে ফার্স্ট হচ্ছে, ফার্স্টে কি আসছে, যে আমি দেখব সবার ফার্স্টে কে, কি বরাবর 15, সবার আগে আসবে হচ্ছে 15, 15। তারপরে কি আসছে আমাদের 11 হচ্ছে 4 আসছে, তো 11 হচ্ছে এইখানে যাবে, এই 11। তারপরে আসছে কত 8, তো 8 বরাবর যাই, এই 8। আচ্ছা, সেম ভ্যালু আসছে, জাস্ট আরেকটা নোট বানায়া আমরা লিংক লিস্টের সাহায্যে এটাকে বসায় দিচ্ছি। ওকে, এইভাবে হচ্ছে আমরা সলভ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে চেইনিং মেথড।
আশা করি সবাই কম বেশি একটু হলেও বুঝতে পারছে যে চেইনিং মেথডটা কিভাবে কাজ করে। তারপরের যেটা আছে সেটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। আচ্ছা আচ্ছা, চেইনিং মেথডেরও হচ্ছে কি কিছু বেনিফিটস আছে, মানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। তো এটা একটু আমরা দেখে নিব যে চেইনিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি। বাট নর্মালি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ চায় না, তো তার জন্য আর আমি এখানে দেখাচ্ছি না। সাধারণত বলে যে চেইনিং মেথডটা কিভাবে কাজ করে এটা দেখাও। ওকে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ যদি আমি বলিও, যে আমাদের এমন হইতে পারে যে এরকম ইন্ডেক্স যে 1 অনেকবার আসতে পারে, তখন কি হবে, জাস্ট আমাদের এই বরাবর কিন্তু অনেকগুলা নোড হবে, বা এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সার্চিংটা ও অফ এনে চলে যাবে। ওকে, তো এটা একটু এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আমাদের এই জিনিসটা কি হবে, অনেক বড় হয়ে যেতে, বড় হয়ে গেলে এই লিঙ্ক লিস্টের লাইনটা আমাদের যে সার্চিং মেথড বা আমাদের অপারেশনের যে মেথডটা আছে সেটা ও অফ এন হয়ে যাবে, টাইমটা আর কি। ওকে। আচ্ছা, তো পরেরটা হচ্ছে কি ওপেন অ্যাড্রেসিং। তো ওপেন অ্যাড্রেসিংটা কি এটা আমি আর না বলি। ওপেন অ্যাড্রেসিংটা, আচ্ছা একটু আমি লিখেই দিতেছি এটা। ইট ইজ এ collision resolution method in hashing। এটাও একটা হ্যাশিং এর কলিশনটাকে সলভ করে। কিভাবে করে? when two keys want to go to the same place, অর্থাৎ যে যেটা হচ্ছে নর্মালি কলিশন করে সেম প্লেস, তখন তো কলিশন হয়, তাই না? ইট বলতে কি, আমি এখানে ওপেন অ্যাড্রেসিং বুঝাইতেছি। ইট সার্চেস ফর দ্য নেক্সট, মানে এটা হচ্ছে কি, এই যে ওপেন অ্যাড্রেসিং কি কাজ করে, এইটুকু তো আমাদের কলিশন। যখন কলিশন পাবে তখন কি করবে, ইট সার্চেস ফর দ্য নেক্সট ইন্ডেক্স। নেক্সট ইন্ডেক্স বলতে কি, নেক্সট এমটি ইন্ডেক্স হবে এখানে আসলে। নেক্সট এমটি ইন্ডেক্স অর্থাৎ পরবর্তী যে খালি ইন্ডেক্সটা আছে সেটা খুঁজে ট্রাই করে ইন দ্য টেবিল বা হ্যাশ টেবিল, অ্যান্ড স্টোর দ্য নিউ কি দেয়ার। ওপেন অ্যাড্রেসিং কি করে, যখনই দেখবে কলিশন আসছে সে পরবর্তী মানে টেবিলের পরবর্তী একটা খালি ইন্ডেক্স খোঁজার ট্রাই করে, এবং যখন সে পাওয়া যায় তখন সেইখানে সে ওই কিটাকে স্টোর করে ফেলে। আচ্ছা, এই সার্চিংটা যে করে, এই সার্চিংটা মূলত করে হচ্ছে যে তিনটা ওয়েতে। তো প্রথমটা বলছিলাম কি, আম, আবারও লিখি, লিনিয়ার প্রুভিং, কোয়াড আচ্ছা কোয়াড্রেটিক বানানটা বারবার ভুল হয়, কোয়াড্রেটিক প্রুভিং, তারপর তারটা হচ্ছে ডাবল হ্যাশিং। আচ্ছা, এই তিনটা ওয়ে আছে। আচ্ছা, তো আমরা এখন তিনটাই আলোচনা করব কারণ তিনটাই ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে, আচ্ছা আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে দেখায় দিব, কারণ লিনিয়ার প্রুভিং কি এটা চায় না, আমাদের বলে লিনিয়ার প্রুভিং এর একটা এক্সাম্পল দেখাইতে বলে। তো এক কাজ করি আমরা, সেটা হচ্ছে যে একটা আগে বানায় ফেলি, কি হচ্ছে 10 17 24, আর এম হচ্ছে আমাদের কত ধরব, এখানে আমি 7 দেই, তাই হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন লিখি,
হ্যাশ ফাংশন, এগুলো হচ্ছে কোশ্চেনে দেওয়াই থাকবে, অথবা না দেওয়া থাকলে হচ্ছে আমরা এটা ধরে নিব আর কি, থিওরি কোশ্চেনের জন্য আর কি। এইচ অফ কে ইকুয়ালস টু হচ্ছে কে মোর এম। আচ্ছা, বা যেহেতু এম ইজ ইকুয়াল টু 7, তো আমি এখানে 7 লিখে দিই। আচ্ছা, এখন হচ্ছে কি লিনিয়ার প্রবিং। তাহলে একটা রাফ আইডিয়া দিই ফার্স্টে। সাপোজ এখানে এক নম্বর ইন্ডেক্সে 10 ভ্যালু আছে, তো 30 একটা কি আছে, এই কিটা কি হইলো, সেম ওয়ান ইন্ডেক্স আসলো, তো তখন কি হলো, কলিশন হইলো। তো এই কলিশনটা হচ্ছে লিনিয়ার প্রোবিং কিভাবে সলভ করবে, সে চেক করবে যে তার পরের যে ইন্ডেক্সটা আছে, তার যে পরের ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা কি খালি কিনা, তারপরের যে ইন্ডেক্সটা আছে তার পরের ইন্ডেক্সটা খালি কিনা, যদি খালি থাকে তাহলে এই কিটা হচ্ছে এখানে বসে যাবে, যদি দেখে যে না এটা ফিল আছে তাহলে সে তারপরের ইন্ডেক্সে চলে যাবে, তারপরের ইন্ডেক্সে চেক করবে যে তার যেই কি মানে এখানে কোনো কি আছে কিনা, যদি খালি থাকে তাহলে বসবে, তা না হলে পরের গুলো চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা কি, এটার একটা জেনারেলাইজ যে ফাংশনটা আমি সেটা একটু লিখে দিই, সেটা হচ্ছে এইচ অফ কে কমা আই ইকুয়ালস টু ব্র্যাকেট এইচ কে, এই যে ফাংশনটা আছে এইটা, এই ফাংশনটা, দেন আচ্ছা, দেন প্লাস আই মোড হচ্ছে এম। ওকে, তো দেখি কিভাবে এটা করতে হয় আমাদের লিনিয়ার প্রোবিংটা। এগুলো মূলত দেখা যাচ্ছে থিওরির জন্য, আমাদের যে মানে মেইন যে কোশ্চেনটা থাকে হ্যাশিং এর উপরে, সেইখানে আমাদের সবকিছু দেওয়াই থাকে, জাস্ট আমরা ভ্যালুগুলো বসাইতে আর কিছুই না। এগুলো হচ্ছে থিওরির জন্য আমি দেখাই দিচ্ছি, আর কিছুই না। ওকে, তাহলে এটার জন্য করি আমরা না কি হচ্ছে, আমরা আর প্রথমটা কি, প্রথমটা হচ্ছে এইচ 10 কমা হচ্ছে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি এই 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 এই- এই যে প্রুভিং গুলো করতেছি বা এই যে ভ্যালু গুলো বসা করতেছি, এইটা একটু ভালো মতো বুঝি তাহলে আমাদের মেইন জিনিসটা বুঝতে অনেক ইজি হবে। ওকে, কারণ আমরা তিনটা দেখবো, তিনটাই আমাদের করলে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে হচ্ছে কি জিরোতে আমরা চেক করব, আই ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 10-এর জন্য করতেছি আমরা। তাহলে এখানে ভ্যালুটা বসায় দিই, কে কে ছিল কত 10, আমি তো ভ্যালুটা বসাই দিই 10, মোড হচ্ছে কত 7, প্লাস হচ্ছে 0, এখানে আসবে কত মোড 7। তো এখানে যদি আমি এটা করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3, প্লাস হচ্ছে আমাদের 0, আর হচ্ছে এখানে আসবে হচ্ছে মোড 7। তো 3 মোড 7, একটা একটা শর্টকাট আর কি এটা বলে দেই, সেটা হচ্ছে যে 7 যেহেতু আছে এখানে, 7 এর নিচে যত ভ্যালু থাকবে, অর্থাৎ এই যে এখানে 3 আছে, 4 থাকতে পারতো, 5 থাকতে পারতো, এখানে যেই ভ্যালুটাই থাকবে জাস্ট সরাসরি এই ভ্যালুটা হচ্ছে অ্যান্সারে বসে যাবে, আর ক্যালকুলেটরে বা হাতে কলমে করার দরকার নেই, এটা অনেকেই জানে আর কি, যাই হোক যারা জানে না তাদের জন্য বললাম। তো 3 বসলো। তো এখন তো টেবিলটা নাই, টেবিলের সাইজ কত 7, তো এক কাজ করি আমি পরের পেজে টেবিলটা বানায় ফেলাই, বা টেবিলটাকে এই পাশে না বানাই, এই পাশে বানাই। জিরো, 1, 2, 3, 4, 5, আচ্ছা আর লাগলে আর বানাবো না। তো এটা কি হয়েছে আমাদের 3 আসছে, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে যাব, 3 নাম্বার ইন্ডেক্সে যে দেখতে পাচ্ছি খালি আছে, তাহলে এখানে ভ্যালুটা বসায় দিব। কত ছিল আমাদের 10, 10। ওকে, আমাদের 10 এর কাজ শেষ, এখন হচ্ছে আমাদের কি 17, তাহলে এইচ 17, আবারও 0 থেকে শুরু করব, 0 থেকে কিন্তু স্টার্ট করতে হবে, প্রত্যেকবার 0 থেকে স্টার্ট হবে, প্রত্যেকটা কি এর জন্য আলাদা আলাদা 0। তো এটা যদি আমি করি, এটা করলে আমাদের আসবে হচ্ছে 3ই আসার কথা, 7 দুগুণে 14, আর হ্যাঁ 14, 15, 16, 17, হ্যাঁ 3, এটাকে 3ই আসবে। তো করলে দেখতে পারবো, এটা করার পরে দেখবো 3 আসছে, তো 3 দেখতে পারতেছি অলরেডি, আমাদের এটা 0 দিয়ে দিচ্ছে, এটা ক্যান্সেল হবে।
3 অলরেডি দেখতে পারতেছি আছে 3 এর মধ্যে 3 নাম্বার ইন্ডেক্সে, তো এটা হবে না। তার জন্য কি হবে, আমি 1 বাড়ায়া দিব। 17 আই এর ভ্যালু কি হয়ে যাবে তখন 1 হয়ে যাবে। তো আই 1 0 থেকে 1। তো এটা একটু করে দিই আমি। এটা হচ্ছে 17 মোড 7 দেন প্লাস হচ্ছে 1 মোড 7। এটা করলে আসবে আমাদের 4। এটা হচ্ছে মোড 7, তাহলে এটা আসবে 4 আসবে। তো দেখতে পারতেছি 4 খালি আছে, তার জন্য কি হবে, এই 17টা এখানে বসে যাবে। আচ্ছা, 17 এর কাজও শেষ। তারপর এটা হচ্ছে 24। তো 24 আবার নতুন কি, তাহলে 0 থেকে শুরু হবে। এটা করলে দেখবো 3 সাথে 21, তাহলে 3 হয়। আর এখানে হচ্ছে 24, যেহেতু এটা 3 নাম্বার অলরেডি আসতো, এটা 0 মানে ক্রস হয়ে যাবে। আর এটা হবে 1, তো 7 4 আসবে মেবি। যদি 24 3 7 হ্যাঁ 4 আসবে, তো 4 হইলে এটাও ক্রস হয়ে যাবে। তাহলে 24,2। তো এটা যদি করি, আমি একটু করে দেখাই। এটা হচ্ছে যে আমাদের 24 মোড হচ্ছে 7 প্লাস 2 মোড কত হয় 7। তো এটা যদি করি তাহলে 3 যোগ 2 মোড হচ্ছে 7, তাহলে 5 মোড 7। দেখতে পাচ্ছি 5 এর থেকে 7 এর থেকে ছোট, তাহলে এটা যা আছে তাই বসবে। আর এটা সিলেক্টেড হয়ে যাবে। তো সিলেক্টেড হয়ে গেলে কি 5 এর জন্য বসবে। তো 5 এ কি খালি আছে না? হ্যাঁ খালি আছে, তাহলে 24 এই যে বসে গেছে। এটাই হচ্ছে মূলত আমাদের লিনিয়ার প্রবিং। যে আমাদের এই জাস্ট এইটুকু এটা মনে রাখলেই হবে যে এক্সট্রা করে একটা আই যোগ হইছে। নরমালি কি এই যে ফাংশনটা, এই ফাংশনটা এটাকে যদি একটু ভাঙ্গি আমি, কে মোড 7 আর হচ্ছে আমাদের প্লাস আই। তো এখানে এটা তো আমাদের আগেই ছিল, এটার সাথে কি হয়েছে, জাস্ট একটা আই যোগ হয়েছে, তার সাথে আবারও মোট 7 যোগ হয়েছে, মোট এম যোগ হয়েছে। এম বলতে এখানে 7 আর কি, যাই হোক। এইটু একটু মনে রাখবো এই ফাংশনটা লিনিয়ার প্রবিং এর জন্য। ওকে, এটা করলাম আমরা। তারপরেরটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক প্রবিং। তো আমি আর কি একটু যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটু আগে ফার্স্টে জেনারেলাইজ যেই ফাংশনটা আছে সেটা একটু দেখায় দিই। সবই সেম থাকবে এখানে। আচ্ছা আগে একটু লিখি। এখানে সবই সেম আছে, জাস্ট এই আই এর জায়গায় আই স্কোয়ার হয়ে যাবে, আর কিছুই না। এই আই এর জায়গায় আই স্কোয়ার হয়ে যাবে। তো অনেক সময় এই আই এর আগে, মানে আমাদের যদি কোশ্চেনের কথা বলতেছি, কোশ্চেনে যেটা যদি দেওয়া থাকে আই এর আগে সাপোজ 5 দেওয়া থাকতে পারে, 2 দেওয়া থাকতে পারে, বাট কোনো সমস্যা নাই, সেটা কোয়াড্রেটিক প্রোমিং এর মধ্যেই পড়ে। তো ওইটাতে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এটা কেন বলছি, থিওরি কোশ্চেনের জন্য বলছি। আচ্ছা, তো এইটাও সেম আমার এইখানে হচ্ছে এই যে এইগুলোর মধ্যে দিয়ে আমাদের করতে হবে। তো আমি আর এটা করা দিতেছি না, তো এটা হচ্ছে আমরা করে নিব, করে আর কি দেখে নিব যে আমাদের কি কি ভ্যালু আসে। তো আমি জাস্ট মানে একটু যদি মানে একটা দেখায় দিই, কারণ একটা যদি দেখায় দিই এই জিরোর জন্য। আচ্ছা, এটা তো করলে তো 3ই আসবে সেমই, কারণ আই 0 তো 0 0 স্কোয়ার হয়েছে, তো এটা তো 3ই আসবে, মানে লিনিয়ারের মতো। তো এটা তো থাক। তারপরে তারপরেরটা তারপরেরটা হচ্ছে 17 ছিল না? 17 ছিল। 17 জন্য হয়তো 1, তো 1 মানে 1 কি স্কয়ার করলে 1ই হয়, তো 1 এর জন্য সেম আসবে। মানে এই যে এটার মতোই আসবে, সেমই আসবে। তো এটা তখন 17 তো আসলে একটাই দেখানোর মতো আছে, 17 0। এটা হচ্ছে তাহলে 3 আসবে, যেটা অলরেডি বাদ হয়ে যাবে। 17 1 1 করলে 1 কি স্কয়ার করলে কত হয়, 1ই হয়, তো এটা হবে 4 হবে। তো এটা হবে সিলেক্টেড, কারণ এটা খালি আছে। নেক্সটটা দেখাই দিই, H24 0 0 জন্য 3ই আসবে, 1 এর জন্য 4ই আসবে। তো এটাও বাদ, এটাও বাদ। তাহলে বাকি থাকে হচ্ছে 24,2। তো এটা যদি করি, আমাদের ফাংশনটা ছিল হচ্ছে কে মোড 7, তাহলে 24 মোড 7 প্লাস 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মোড 7। তাহলে এটা যদি করি, এটা করলে হবে হচ্ছে 3, এটা করলে হবে কত, এটা করলে হবে আমাদের সম্ভবত 4।
4, হ্যাঁ তো 4 আর এটা করলে মোট 7। আচ্ছা ঠিক আছে, 7 মোট 7। তো এই যে 7/7 কত হয়? 1 ভাগশেষ কত 0, তার মানে এখানে 0 হবে। তার মানে এটা যাবে কত 0 নাম্বার ইন্ডেক্সে। তাহলে দেখতে কি রকম হবে টেবিলটা? নেক্সট পেজে দেখাই দিই। জিরো, 1, 2, 3, 4, 5, 6। তো 0 নম্বরে বসবে হচ্ছে আমাদের 24, আর বাকি যা আছে সব সেম ছিল, 10 আর হচ্ছে 17। ওকে, এই যে এটা হচ্ছে কোয়াড্রেটিক প্রবিং, সবই সেম, জাস্ট এখানে আই স্কোয়ার আসছে। তো মানে আমি এটা যেভাবে করছি, সেম একইভাবে জাস্ট আয়ের জায়গায় আই স্কোয়ার দিয়ে করবো। ওকে, 2 নাম্বার ছিল এটা। 3 নাম্বার হবে হচ্ছে ডাবল হ্যাশিং। তো ডাবল হ্যাশিং এর মধ্যে যে জিনিসটা আর কি আমাদের চেঞ্জ হয় সেটা হচ্ছে কি, একটা হ্যাশ ফাংশনের জায়গায় আরেকটা হ্যাশ ফাংশন থাকে। অর্থাৎ আমাদের কোশ্চেনে আরেকটা হ্যাশ ফাংশন দেওয়া থাকবে, বা দুইটা হ্যাশ ফাংশন দেওয়া থাকবে। একটা ছিল আমরা যেটা ধরছিলাম h1 কে, যেটা আর কি আমরা ফার্স্টে ধরছিলাম, সেটা আমি লিখি এখানে। এটা হচ্ছে প্রথম ফাংশন, এ মোট হচ্ছে এম, মানে এখানে 7। আর h2 হচ্ছে আমাদের, মানে নতুন একটা আমাদের হ্যাশ ফাংশন ধরতে হবে এখানে। এটা হচ্ছে আমি যে কোনো ধরি 5 মাইনাস কে মোট 5। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে আমাদের যে জেনারেলাইজ যে ফাংশনটা সেটা কি হবে? এইচ অফ কে আই হবে হচ্ছে h1 কে যা আছে তাই প্লাস আই থাকবে। এখানে কি আসছে, একটা নতুন ফাংশন আসছে, তা এটার সাথে এই আই এর সাথে গুণ হয়ে যাবে, আর কিছুই না। ওকে, মোড হচ্ছে এম। এই যে এটা হচ্ছে ডাবল হ্যাশিং এর জেনারেলাইজ যে ফাংশনটা সেটা। ওকে, তাহলে এটাও হচ্ছে আমরা সেম ভাবে করব। যদি আমরা দেখি যে এইটার মতো করে করব তাহলেই হবে। আমি আর এটা দেখাইতেছি না, জাস্ট হচ্ছে যে এই জিনিসটা করতে পারি লাস্টেরটার জন্য, অর্থাৎ 24 তো ছিল, 24-এর জন্য এটা দেখাইতে পারি। 24,0, 24, যদি 0 করি তাহলে আমাদের হবে কত? এটার জন্য মোড, এটা তো 0 হয়ে যাবে। এই যে এটা 0 হয়ে যাবে, জাস্ট এটা থাকবে আর এটা থাকবে। তো এটা করলে হয়তো 3 আসবে সম্ভবত, আমি শিওর না, হয়তো 3 আসবে। আচ্ছা, তো h1 এর জন্য করি। 24 মোড হচ্ছে 7 প্লাস 1 ইন্টু 5, 5 ছিল, হ্যাঁ 5ই তো ছিল। 5 মাইনাস 24 মোট 7, আর এখানে আসবে হচ্ছে মোট 7। এখন এটাকে করি, 24 মোট 7, এটা বললে 3 যোগ হচ্ছে 1 ইন্টু এখানে 5। আচ্ছা, এখানে এখানে কত হবে 3। তো 3 আর হচ্ছে বিয়োগ হচ্ছে 5, তো 2, তারপরে হচ্ছে মোট 7, মোট 7। আমি এই কথা ভুল করতেছি দেখি তো একটু। 7 দুগুণে 3 7 21, 22 23 24, 3 আচ্ছা 2 তো হয়, ঠিকই আছে। এটাও 3 হবে, ঠিকই আছে। তো এটা করলে হবে হচ্ছে আমাদের 3 2 5, মানে ক্যালকুলেশনটা ভুল হলে আসলে আমি আর দেখতেছি না, ক্যালকুলেশনটা রাফলি করে ফেলতেছি। এটা হবে 5, মানে ক্যালকুলেশনটা জাস্ট আমরা তো এটা ক্যালকুলেটরে করব, তো বা হাতে কলমে করব। আমি জাস্ট সময়টা সেভ করার জন্য তাড়াতাড়ি করে করলাম। তো এটা 5 আসে, তো 5 নাম্বার ইন্ডেক্স যদি খালি থাকে তাহলে 5 নাম্বারে বসে যাবে। ওকে, আশা করি একটা রাফ আইডিয়া পাইছি। আমরা একটা এক্সাম্পল দেখবো এইরকমই, তো তার জন্য আমি এটা করাইতেছি না, আমরা ডাবল হ্যাশিংটা পুরোটা করে নিব আর কি। ওকে, যদি কেউ করতে চায়। আচ্ছা, তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আমাদের কেমনে কি করা লাগবে। এখন হচ্ছে আমরা একটা কোশ্চেন সলভে চলে যাই। ওকে, তো এই যে একটা কোশ্চেন, এটা ছিল এখানে বলছে যে কনসিডার অ্যান ওপেন অ্যাড্রেসিং হ্যাশ টেবিল অ্যাজ শোন বিলো। দ্যাট টেবিল অলরেডি কন্টেইনস data items. Assume that collisions are handled by the
ফলোইং হ্যাশ ফাংশন। আচ্ছা, এটা হ্যাশ ফাংশন দেওয়া আছে আর এম এর মান দেওয়া আছে। আচ্ছা, তো এইখানে একটা জিনিস কম আছে, এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে ভি, এইটা হচ্ছে সার্চ কত 27, বা যেটা কাজ করতে, হ্যাঁ ভি 27 থাকুক, এইভাবেই থাকুক। 5টা কোশ্চেন। ওকে, তো প্রথম কোশ্চেনটা কি ছিল? ইনসার্ট করতে বলছে। তো ইনসার্ট 52। তো 52 কি ইনসার্ট করব, তো কিভাবে করব? ফার্স্টে হচ্ছে আমাকে ফাংশন আনতে হবে। টু কে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা হচ্ছে উপরে মেইন ফাংশনটা দেওয়া, এইচ কে আই এইচ প্রাইম কে প্লাস আই। এটা কিন্তু ডাবল হ্যাশিং দেওয়া, এই আমি দেখেই কিন্তু বুঝতে পারতেছি এটা ডাবল হ্যাশিং। কে মোড হচ্ছে এম। তো করে ফেলি। চাইলে আমরা ভেঙে ভেঙে ভ্যালুগুলো বের করে তারপরে এখানে বসাইতে পারি, অথবা চাইলে ডাইরেক্ট করতে পারি। টাইম সেভ করার জন্য আমরা ডাইরেক্ট করতেছি। তো এটা যদি করি আমরা, 2 দেওয়া না, 2 ইন্টু 52 প্লাস 7 মোড হচ্ছে 13 প্লাস এখানে তো জিরো আছে, তাই জিরো, তো আই এর ভ্যালু জিরো মানে কি জিরো হয়ে যাবে। তো জিরো মোড হচ্ছে 13। এই এম এর ভ্যালু কিন্তু দেওয়াই আছে, যে এম এর ভ্যালু দেওয়াই আছে। এটাকে সলভ করব, ক্যালকুলেটরে সলভ করলে দেখবো আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে, এটার জন্য কত আসবে একটু দেখি, 111 মোড হচ্ছে 13, এরও মোড হচ্ছে 13। তো এটাকে করলে, এটা আমরা যেভাবে করব আর কি, আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে একটা দেখাই দিতেছি, 111 13, ক্যালকুলেটর নিব, তারপরে হচ্ছে 111 ভাগ হচ্ছে 13 দিব, দেখবো যে আমাদের 8 পয়েন্ট সামথিং আসতেছে। পয়েন্টের পরে যা আসছে তার লেখার দরকার নেই, জাস্ট 8 লিখবো। 8 লেখার পরে আবারও ক্যালকুলেটরে কি করব, 13 ইন্টু 8 চাপ দিব, 13 ইন্টু 8 চাপ দিলে দেখবো যে আমাদের আসতেছে হচ্ছে 104। এখানে যে ভ্যালুটা আছে সেটা আর কি, 13 ইন্টু এইটা 104 আসতেছে, 4 লিখবো। লেখার পরে এই দুইটার সাথে বিয়োগ দিয়ে দিব, বিয়োগ দেওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি, যে এটার জন্য অ্যান্সার। তো 111 ভাগ হচ্ছে 104, তাহলে আসে হচ্ছে 7। এই যে এখানে 7 বসাই দিলাম। তাহলে এই যে দেখতে পাচ্ছি 7 নম্বরে আমাদের কি খালি আছে না, টেবিলটা, যে টেবিলও দেওয়া আছে, 7 নম্বরে কি খালি আছে, তার জন্য 7 নম্বরে হচ্ছে আমাদের এই ভ্যালুটা বসে যাবে। ওকে, আচ্ছা, তো প্রত্যেকটার জন্য হচ্ছে আমাকে টেবিল ড্র করতে হবে এক্সামে, এখানে বলে দিছে। আমি এখানে প্রত্যেকটার জন্য করতেছি না, আমি জাস্ট একটার জন্য করে এটাকে কপি পেস্ট করবো আর কি। আচ্ছা, তো করি, টেবিল বানাই একটা। 0 থেকে 12, 0, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর হচ্ছে 12। এখানে ভ্যালুগুলো দিই, 83 12 98 আর হচ্ছে 27। 83 12 98 আর হচ্ছে 27। ইন্ডেক্সগুলো দেখি, 8 4 5 8 না, 4 5 8, ঠিক আছে। সো আচ্ছা, তো কি কইছে, আমি টেবিল ড্র করলাম, এখানে 7 নাম্বার ইন্ডেক্সে খালি, তার মানে 7 নাম্বারে হচ্ছে আমার 52 বসে যাবে, 7 নাম্বারে হচ্ছে 52 বসে গেছে। আচ্ছা, শেষ। 2 নাম্বারে যাই। 2 নাম্বারে বলছে কত করতে, ইনসার্ট দেখি আমি। 2 নাম্বারে বলছে 70 করতে, তাহলে করি। এইচ 70 0, 70 আর 0 যদি করি তাহলে আমাদের কত আসবে, 2 ইন্টু 70
প্লাস 7 মোড হচ্ছে 13 প্লাস 0, কারণ এটা তো জিরোই, তো জিরো হয়ে যাবে। মোড হচ্ছে 13। তো এটা যদি করি সলভ, তাহলে আমাদের আসবে হচ্ছে মেবি 4 আসবে যদি পুরোটা করি। তো দেখতে পারতেছি যে 4 এ অলরেডি কিন্তু আমাদের ভ্যালু আছে, তার জন্য এটা সিলেক্টেড হবে না। এপাশে লিখে দিতেছি নট সিলেক্টেড। তারপরে যাব হচ্ছে এক বাড়ায় দিব, 1। তো যেহেতু এক বাড়তেছে তার জন্য আমার একটু লাইনটা বড় হয়ে যাবে। তো এইখানে কিন্তু এই যে এইটুকু পার্ট কিন্তু আমরা অলরেডি করেই ফেলবো, মানে এইটুকু পার্ট আমরা করে ফেলছি। যেহেতু 4 আসতেছে তার মানে এইটুকু শিওর যে আমার ভ্যালুটা ছোটই আসছিল 13 থেকে সম্ভবত। তো এইটুকু ভ্যালু যখন আমরা বের করবো ক্যালকুলেট বা হাতে কলমে যখন করব, তখন দেখবো যে 4 আসছে, তখন মানে যে ভ্যালুটা আসবে এখানে বসাই দেবো যে 4ই আসবে এখানে। তো 4 প্লাস হচ্ছে 1 ইনটু ফাংশন একটু দেখে আসি, 1 প্লাস 3 কে মোড এম। তো 1 ইনটু হচ্ছে 1 প্লাস 3 কে মোড হচ্ছে 13। আচ্ছা, তো এর সাথে মোড হচ্ছে আবার 13। তাহলে এটা করি, করলে আমাদের কত আসে দেখি তো। 4 আর এখানে আছে 300, 7 একে 21, 210। 4 যোগ হচ্ছে 1 ইন্টু 1 প্লাস, এটা 2 আসার কথা, 2 মোড হচ্ছে 13। তো এটা করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 7, 7, 3, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, 3 আর 7, হ্যাঁ ঠিকই আছে 7। তো 7 এ দেখতেছে অলরেডি ভ্যালু আছে, এইটাও নট সিলেক্টেড। তাহলে আমাকে আবারও বাড়াইতে হবে। তাহলে বাড়াই, এইচ 70 ছিল না, 70,2। তো এটা করলে হবে 4 যোগ 2, কারণ এই যে এটা তো হচ্ছে যে আমরা জাস্ট এই ফাংশন দেখে করতেছি। আয়ের ভ্যালু 2, তারপরে বাকি আছে কি এখানে দেখি তো আমরা, বাকি আছে হচ্ছে এইটুকু পার্ট। তো এইটুকু পার্ট, সরি হ্যাঁ এইটুকু পার্টই তো, এইটুকু পার্ট অলরেডি করছি আমরা, করার পর দেখতে পাচ্ছি 2 আসতেছে। সরি সরি, এই হ্যাঁ 2ই তো আসতেছে। এই যে এইটুকু পার্ট করলে আমাদের আসতেছে হচ্ছে 2। তো 2 যেহেতু আসতেছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে 1 প্লাস 2। সহজ করে দিল, মানে ক্যালকুলেশন করতে হইলো না, যদি আমি রং না হই। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় 4 যোগ হচ্ছে এটা কত, 3, 3 দুগুণে 6। ও জাস্ট একটা সেকেন্ড, এটা হচ্ছে কি 4 দুগুণে 8 হয়, 6 দুগুণে 10। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 10, মোড হচ্ছে 13। তো 10 মোড 13, এটা করলে হবে হচ্ছে 10। তো 10 খালি আছে, তার জন্য 10 বসে যাবে। এখানে ছিল আমাদের 52, এখানে বসবে কত, 70। শেষ। 2 নাম্বারটাও শেষ। 3 নাম্বারে কি আছে, ডিলিট করতে বলছে 98 রিপ্লেস উইথ নীল, মানে ডিলিট করার পর সেখানে নীল বসাইতে বলছে। আচ্ছা, তাহলে করি। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা দেখি আমরা, ডিলিট 98। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কি রিপ্লেস উইথ নীল। করি তাহলে। তো ফার্স্ট হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে 98টা কোথায় আছে, তারপর হচ্ছে ডিলিট করে দিব। তো যদি ফাইন্ড আউট করতে যাই তাহলে দেখি একটু,
2 into 98 প্লাস 7 মোড হচ্ছে 13 প্লাস 0 মোড হচ্ছে 13 8 মোড 13 এটা করলে হয় হচ্ছে 8। তো 8 নাম্বার যে ইন্ডেক্সটা সেটার মধ্যে 98 আছে, হ্যাঁ আছে। তাহলে আমরা যেটা করব, আচ্ছা আচ্ছা এখানে আমার একটু খালি 98 ছ লাগবে। তো 98টাকে কি করব, ডিলিট করে দিব আর কি, যে টেবিলটা বানাবো। আচ্ছা এই টেবিলটা আনবো, টেবিল ড্র করতে হবে, প্রত্যেকটার জন্য টেবিল ড্র করতে হবে। টেবিলটা আনার পরে আমি তো দেখি কি কি ছিল। 70 আমরা কি করব, যে 8 নম্বরে পাইছি 98 ছিল, যে এখানে কিন্তু 98 ছিল। এই 98টাকে কি করব, এখান থেকে সরায় দিব। সরানোর পরে এখানে বসায় দিব হচ্ছে নীল। আচ্ছা, তো নরমালি আমাদের নীল কেন বসাইছি সেটা আমরা একটু যদি বলি, যে নরমালি ডিলিট করলে এখানে কিন্তু এই নীল থাকে না, এখানে থাকে হচ্ছে ডিলিটেড। ক্যাপিটাল লেটারে থাকে ডিলিটেড, এই ওয়ার্ডটা থাকে। ওকে, বা কেউ যদি বাংলা মানে এটার ভাবে লেখা সমস্যা নাই, ডিলিটেড এটা এইভাবে থাকে। তো এখানে কিন্তু এটার পরিবর্তে আমাকে এটা লিখতে বলছে, তো এই জন্য আমি এটা করে ফেলছি। আচ্ছা করলাম, এইখানেই শেষ আমাদের 3 নাম্বারটা। পরের কোশ্চেন কি চাইছে, পরের কোশ্চেনে বলছে যে সার্চ করতে 40। তো আমি দেখে বলতে পারতেছি যে এখানে 40 নাই, বাট আমাদের তো আর দেখলে হবে না, আমাদের তো কইরা দেখাইতে হবে যে 40 নাই। তো কিভাবে দেখি একটু। মানে আমাদের আগে ফার্স্টে যেভাবে করতে হবে ফাংশন দিয়ে। একটা কথা কি, প্রত্যেকটা অপারেশন, আমি আবারও বলতেছি, প্রত্যেকটা অপারেশন আমাদের এই হ্যাশ ফাংশনের মধ্য দিয়ে যায়। এটা একটু বারবার মাথায় রাখবো। প্রত্যেকটা সার্চিং, ডিলিট, দেন হচ্ছে ইনসারশন, সব কিছু হচ্ছে এই হ্যাশ ফাংশনের মধ্য দিয়ে যায়। আচ্ছা, তো 90 সরি 40 ছিল এটা, 40 দেন হচ্ছে দেখি, তারপর আমার ফাংশনগুলো মনে নেই আসলে। বা যেটা কাজ করতে পারি আমরা, তো দেখি এখানে কি কি দেওয়া আছে ভেঙে ভেঙে। 2k প্লাস 7 মোড এম, আর এটা হচ্ছে কি যে 1 প্লাস 2k প্লাস 7। তো করতে পারি h প্রাইম 40। তো 2k প্লাস এম ছিল সম্ভবত, 2k প্লাস 7। আচ্ছা 2k প্লাস 7, তো 2 4 টু 40 প্লাস 7, এটার হতে হচ্ছে মোড এম বা মোড 13। এটা যদি করি তাহলে কি হয় দেখি তো। 4 দুগুণে 8, 87। তো এটা করলে হবে 9 আসবে। এইচ ডাবল প্রাইম হচ্ছে আমাদের 40, মানে আমি এটা ভেঙে ভেঙে করতেছি এখন। 1 প্লাস 3k মোডেম প্লাস 3k। আচ্ছা আচ্ছা 3k, তো আমি জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিই। 3 ইন্টু হচ্ছে 40, আর এম এর জায়গায় বসবে কত আমাদের 13। তো এটা যদি করি আমাদের 3 4 12, 12 এখানে 13।
তো এটা ক্যালকুলেটর দিয়ে করি, আমি ক্যালকুলেটর দিয়ে করব, সবাই চেষ্টা করবো ক্যালকুলেটর দিয়ে করার জন্য। 13 ইন্টু 120, হ্যাঁ সরি 13 ইন্টু 9 117। তো এটা 3 হওয়ার কথা, হ্যাঁ 3 17 18 19 20। আচ্ছা আমার মনে হয় 3 4 12 120 হয়তো 40 গুণ হচ্ছে 3 3 4 12, হ্যাঁ 12 120 120 ভাগ হচ্ছে 9, 13 ইন্টু 9 117 117। এখানে আসবে হচ্ছে 17 বসলো, 17 18 19 20 3, 3 প্লাস 1 4। আচ্ছা ক্যালকুলেশন গুলা ভার মানে একটু ভালো মতো করব, কারণ এটাই হচ্ছে এক্সামে আমরা ভুল করি, যে ক্যালকুলেশন পার্টটা আছে এখানেই। তাহলে করি আমরা। এ 40 0 9 প্লাস 0 ইন্টু 4 হবে, মোড হচ্ছে 13। এটা করলে 9 আসবে, তো 9 এ দেখতে পারতেছি 27 আছে, তার মানে এটা না। এটা যদি করি 40 1, তো এটা করলে হয় 9 প্লাস 1 ইন্টু 4 4 9 10 11 12 13 হয়তো মোট 13। এটা করলে হবে 0। তো 0 তে কি আছে? এমটি। আচ্ছা এই পাশে আমি যেটা করতে পারি একটু লিখে দিই, ভ্যালু নট ম্যাচ, আর এটা হবে হচ্ছে এমটি। আচ্ছা এমটি মানে কি, যে এমটি মানে হচ্ছে যে এখানে কোনো ভ্যাল মানে কি নাই বা কিছু নাই। তো যখনই আমি এটা বলি যে যখনই সার্চিং এ আমাদের এমটি থাকবে, যে কোনো কি নাই বা কোনো ধরনের এখানে ভ্যালু নাই, তখনই আমরা এই যে সার্চিংটা আছে এই সার্চিংটা আমি অফ করে দিব। ঠিক আছে, এই সার্চিংটা আমি অফ করে দিব। তাহলে এখানে আমি লিখি যে এমটি, সো স্টপ সার্চিং। আচ্ছা তাহলে এখানে তোর জায়গা পাচ্ছি না, আমি কোথায় এখানে লিখি, সেটা হচ্ছে যে এখানে তো টেবিলটা ড্র করা লাগবে না, তারপরও আমি তাহলে যেটা করতে পারি এই টেবিলটাকে হচ্ছে ডিলিট করে দিই। সো ভ্যালু নট ফাউন্ড, এটা লিখে দিব। আচ্ছা 4টা শেষ আমাদের কোশ্চেন। তো আমি এখানে একটা এক্সট্রা কোশ্চেন অ্যাড করছিলাম, সেটা ছিল আমাদের এই কোশ্চেনটা যে সার্চ 27। ঠিক আছে, এই 27-এর পরে নিচে সাপোজ একটা যেরকম লেখা আছে যে অলদো 27 had been 27 had been present in the hash table, your search would fail here. Explain how one can modify the operations such that this will be prevented. মানে কিভাবে আমরা এই জিনিসটাকে প্রিভেন্ট করব। আচ্ছা তাহলে দেখি, ভি সার্চ হচ্ছে আমাদের 27। তাহলে 27-এর জন্য যদি আমরা করি, তাহলে এখানে একটা জিনিস কি, এখানে আসলে দুইভাবে এটাকে অ্যান্সার করা যায়। যে এই কোশ্চেনটাকে যে আমি হচ্ছে একদম নর্মাল যে ওয়েটা আছে ফাংশন টাংশন দিয়ে করব, করার পরে দেখাই দেব যে এই ইন্ডেক্সে ফাউন্ড। ওকে এটা করা যায়, কিন্তু একটা বিষয় কি, যে এইখানে আমার সরি এইখানে আমার কি তো দেখি, হ্যাঁ এইখানে কিন্তু আমাকে বলে দিছে একটা জিনিস, এটা কিন্তু নিচে বলা থাকবে যে প্রেজেন্ট আছে কিন্তু তারপরও হচ্ছে সার্চ হচ্ছে ফেল করছে, এই যে লাইনটা আছে। ওকে এখন একটা বিষয় কি, এখানে যদি আমি মানে নিজে এটা মানে সাজেশন দিতেছি, যদি আমি দেখি কোশ্চেনে যে আমাদের এইটার জন্য এই কোশ্চেনটার জন্য আলাদা একটা মার্কিং আছে,
এই কোশ্চেনটার জন্য আলাদা একটা মার্কিং আছে, সাপোজ 1 বা 2 মার্কিং আছে, তখন হচ্ছে আমরা এটাকে আলাদা করে লিখবো, মানে এই জিনিসটাকে আলাদা করে লিখবো। আবার যখন আমি দেখব যে আমার এটার জন্য কোনো আলাদা মার্কিং নাই, যে হ্যাঁ এটার জন্য আমাদের আলাদা কোনো মার্কিং দেয় না, এটা হচ্ছে যে এই 5 এর সাথেই হচ্ছে আমাদের মানে ইনক্লুড করা, তখন হচ্ছে আমরা হচ্ছে এই দুটাকে একসাথে একটা একত্রে একটা অ্যান্সার বা এইটার অ্যান্সারটা লিখে দিব, সহজ করে বললে। ওকে, তো আমি ধরে নিতেছি কি দুইটার জন্য আলাদা আলাদা মার্কিং আছে, মানে এই যে যে 5 নাম্বার কোশ্চেন এটার জন্য একটা মার্কিং আছে, এইটার জন্য একটা মার্কিং আছে, কারণ যেটা আর কি সবচেয়ে ওর্স্ট কেস আমি সেই চিন্তা করেই আর কি এটা ক্যান্সেল করে দিয়েছি। তাহলে কিভাবে করব? ফার্স্টে হচ্ছে আমাদের এইচ প্রাইম বের করতে হবে 27 এর জন্য, তারপর হচ্ছে এইচ ডাবল প্রাইম বের করতে হবে 27 এর জন্য। তাহলে করি আমরা, ফাংশনটা তো দেখে ফেলি আমি। 2k + 7 মোডেম 2 * 27 + 7 মোড হচ্ছে 13, এটা হচ্ছে 1 প্লাস ছিল সম্ভবত, 1 প্লাস 3 * 27, এটা মনে হয় এই পাশে আছে, 3 * 27 আর হচ্ছে মোট 13। আচ্ছা করি তাহলে একটু ক্যালকুলেটর, এটা 2 * 27 + 7 এটা করলে হয় হচ্ছে আমাদের 61। তো 61 কে আমি এই পাশে করতেছি, 61 আসতেছে, আর এটার সাথে হচ্ছে আমাদের মোড হবে কত, 13 বা 13 দিয়ে ভাগ করতেছি, তাহলে 61 ভাগ হচ্ছে 13, এটা করলে আসবে এখানে 4। এখন 13 * 4 করলে হয় 52, 52 করলাম, এখন এটার সাথে হচ্ছে 61 বিয়োগ হচ্ছে অ্যান্সার করে দিব। আচ্ছা 61 বিয়োগ হচ্ছে 52, এটা করলে হয় হচ্ছে কত 9, এখানে 9 আসবে। আচ্ছা 2-1 বার করলে দেখবো যেটা আমাদের একদম হাতে কলমে মানে হয়ে গেছে। আচ্ছা তো এটা করি 3 * 27, এটা করলে হয় হচ্ছে আমাদের 81, তো এখানে করি 81, এখানে হচ্ছে 13, তো 81 ভাগ হচ্ছে 13, এটা করলে হয় হচ্ছে এখানে 6 আসে, পয়েন্টেরটা বাদ দিতেছি। আচ্ছা তো এখন হচ্ছে 13 * 6, এটা করলে হয় হচ্ছে 78, তো এখন হচ্ছে 81 এর সাথে অ্যান্সার বিয়োগ দিয়ে দিব, আসতেছে হচ্ছে আমার 3, এখানে 3 আর এখানে 1 আছে, +1 = হচ্ছে 4। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের এইচ 27 0, তো এটার জন্য হবে হচ্ছে 9 + 0 মোড হচ্ছে আমাদের এখানে 13, তো এটা করলে আমাদের আসবে হচ্ছে 9। তো আমি যদি 9 এ যাই, টেবিলটা কি আছে, হ্যাঁ 9 এ যাই, তাহলে দেখবো যে আমি 27 পেয়ে গেতেছি, আমি 27 পেয়ে যাচ্ছি এখানে প্রথমবারই। বাট আচ্ছা, তো প্রথম কথা কি যে আমার দুইটা কোশ্চেনের জন্য যদি হয় তাহলে আমি এখানে লিখবো যে ফাউন্ড, ওকে শেষ, মানে এইখানে ফাউন্ড লেখা শেষ। এখন এখন হচ্ছে কি যে আমার এই যে এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা করতেছি। আচ্ছা ফাউন্ড, এখন কি এটা আমার শেষ, এখন হচ্ছে যে পরের কোশ্চেন আমি জাস্ট এটা ছোট্ট একটা দাগ দিয়ে দিতেছি। আচ্ছা তো অলদো, বা আমি এখানে এত বড় করে না লিখে ছোট করে এটা লিখে দিই 1 মার্কের জন্য যদি হয়, সিন্স উই ডিলিট, আমি একটু লিখি তারপরে বলতেছি, ডিলিট করতে করছি 98 না 98 and replace it with nil, so the um, value key 27 will be not found, will be not found because um, when the function search the key and find found found and find nil,
it or that the value is not present in the table. তাই এখানে লিখবো we can fix it, we can modify তো বলছে, তো আমি এখানে modify বলি, we can modify to fix this লিখি, to fix this we can modify the nil, বা we need to replace to replace the nil with deleted. আচ্ছা, শেষ। যদি আমি আবারও বলতেছি, যদি আমাদের দুইটা আলাদা আলাদা মার্কিং থাকে, সাপোজ যে আমাদের এই সার্চিং করতে বলছে 27, এটা যদি এটার জন্য আলাদা মার্কিং, এই পার্টের জন্য আলাদা মার্কিং, তখন হচ্ছে আমরা এইভাবে ভেঙে ভেঙে দেখায় দেব, এভাবে ভেঙে ভেঙে দেখায় দেব। ওকে, আচ্ছা, যদি একই সাথে মার্ক থাকে তখন আমরা যেটা করব, এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলা করব না, জাস্ট সিম্পলি এই লাইনটা লিখো। তখন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে যে আমার টেবিল দেখে দেখতে হবে যে আমার এই 27 ভ্যালুটা কোথায় আছে। তো এখানে জাস্ট একটা লাইন অ্যাড করে দিব যে ফ্রম হ্যাশিং বা ফ্রম ইউজিং দ্য হ্যাশ ফাংশন উই উইল ফাইন্ড দ্য কি অ্যাট দিস ইন্ডেক্স, মানে যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স, বাট উই ডিলিট, এই লাইনটা যেটা লিখছি আর কি, আমরা যেহেতু ডিলিট করে ফেলছি এই লাইনটা লিখলেই হয়ে যাবে। তো আমি একটু বলি, এটা হচ্ছে কি যে আমরা যেটা করছি যে এখানে নীল দিয়ে রিপ্লেস করে ফেলছি, মানে আমাদেরকে কোশ্চেনে বলে দিছিল যে নীল লিখতে, তো আমি নীল লিখে ফেলছি। তার জন্য আমাদের যেই মানে সার্চিং যে করার সময় যে বিষয়টা হবে, যখনই সে দেখতে পারবে যে নীল আছে তখন সে মনে করবে যে আর কোনো ভ্যালু, মানে আমি যে ভ্যালুটাকে খুঁজতেছি বা আমার যে ভ্যালুটা দরকার বা কিটা দরকার সেটা আর টেবিলে নাই। তো তখন সে কি করবে, রিটার্ন করবে নট ফাউন্ড, বাট টেবিলে কিন্তু সেই ভ্যালুটা আছে। ওকে, তো এইটা ফিক্স করার জন্য আমরা কি করব, এই যে নীলটা সেটাকে ডিলেট দ্বারা রিপ্লেস করে দেব, মানে যেটা ফর্মাল বা যেটা জেনারেল ইউজ করা হয় সেটাকে এই ডিলেটেডটা এখানে বসায় দিব নীলের জায়গায়, তাহলেই এটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, ওকে। সাধারণত যে নরমালি যেটা হয় যে দুইটার জন্য আলাদা আলাদা মার্ক থাকে, যে এটার জন্য আলাদা একটা মার্ক থাকে, এটার জন্য আলাদা একটা মার্ক থাকে। ওকে, বা এমন হইতে পারে যে দুইটা কোশ্চেনই সেম, মানে এই 5 নাম্বার কোশ্চেন দুইটাই সেম, তো এই সার্চিং এর জন্য বলে 2 মার্ক আর এইটার জন্য বলে 1 মার্ক, মানে 3 মার্ক থাকে। ওকে, তো তখন হচ্ছে আমরা এইভাবে মানে ভেঙে ভেঙে দেখায় দিব। আচ্ছা, তো মোটামুটি আমরা দেখলাম। এখন হচ্ছে কিছু থিওরি কোশ্চেন দেখি আমরা। বলছে কি ইন চেইনিং দ্য অ্যাভারেজ কস্ট অফ আ সাকসেসফুল সার্চ, মানে একটা আমরা যে চেইনিংটা শিখছি, চেইনিং এর একটা মানে সাকসেসফুল সার্চ করতে আমাদের কস্ট কত অ্যাভারেজ। তো অ্যাভারেজের জন্য, আচ্ছা এক কাজ করে আমি দুইটার জন্য দেখাই দিই, যে অ্যাভারেজ কস্ট অফ সাকসেসফুল অথবা আনসাকসেসফুল, সাকসেসফুল হোক অথবা আনসাকসেসফুল হোক কোনো সমস্যা নেই, দুইটার জন্যই সেম। আনসাকসেসফুল সার্চ হচ্ছে আমাদের ও অফ 1 প্লাস আলফা। একটু মনে রাখবো এটা, তাহলেই হবে। আরেকটা যদি বলি অ্যাভারেজ, তো এখানে আমি একটু ওর্স্ট কেসে দেখাই দিই। ওর্স্ট কেস, ওর্স্ট কেসে হচ্ছে আমাদের যে সার্চিংটা হবে বা কস্টটা হবে সেটা হচ্ছে সাকসেসফুল আনসাকসেসফুল দুইটার জন্যই, সাকসেসফুল আনসাকসেসফুল দুইটার জন্যই সার্চিং এ ও অফ এন। আচ্ছা,
এইগুলো একটু মনে রাখবে, এগুলো আসলে আর দেখানোর কিছু নয় ভাঙা ভাঙা। তারপরটা যাই। আচ্ছা, গিভেন দ্যাট মেমোরি ইজ নট আ ইস্যু টু বি কনসার্নড অ্যাবাউট, হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল হ্যাশিং। আচ্ছা, এই যে কোনটা মানে বেস্ট কোনটা, এটা হচ্ছে কি ডিরেক্ট অ্যাড্রেসিং, ডাইরেক্ট অ্যাড্রেসিং। আচ্ছা, কি বলছে ওয়াই, কারণ কি যে ওয়াই কি বেনিফিট দেখা দিতে হবে, এখানে 2 মার্ক বা হাইয়েস্ট, হ্যাঁ 2 মার্কই থাকে হ্যাঁ সাধারণত। তো এখানে কি বলে দিব, এই যে ডিরেক্ট অ্যাড্রেসিং এর জন্য 1 মার্ক, আর একটা বলে দিব কি যে অল অপারেশনস টেক ও অফ ওয়ান টাইম, আর আরেকটা কি নো কলিশন আছে, কোনো ধরনের কলিশন হবে না। এই দুইটার জন্য হচ্ছে বেস্ট। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। ডিফাইন দ্য 3 টাইপস অফ প্রবিং। আচ্ছা দেখি কি বলছে। আচ্ছা আমি বলি, এখানে বলছে কি যে 3টা প্রবিং এর টেকনিক ছিল ওপেন অ্যাড্রেসিং এ, সেটা দেখাইতে বলছে কি কি, মানে কোনটা কোনটা আছে সেটা বলতে বলছে। আর অ্যাপ মানে তাদের এক্সাম্পল দেখাইতে বলছে, এবং বলছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেখাইতে। ওকে, তো 3টা কি কি ছিল একটু আগে আমরা দেখছি, সেটা ছিল হচ্ছে লিনিয়ার প্রবিং, কোয়াড্রেটিক প্রবিং, এবং হচ্ছে ডাবল হ্যাশিং। আচ্ছা, এক্সাম্পল দেখাতে বলছে, ওই আমরা জাস্ট যেগুলোর ফাংশনগুলো তো দেখলাম, জেনারেলাইজ ফর্মুলা বা ফাংশনটা আর কি, ওই ফাংশনগুলোর সাহায্যে আমরা জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখা দিব, একদমই ছোট। এগুলো সাধারণত 2 হাইয়েস্ট গেলে 3 মার্কের জন্য থাকে। তো 3 মার্কের জন্য যদি হয়, প্রত্যেকটা জন্য ছোট ছোট করে 2টা কি নিয়ে দেখায় দিব, এমনভাবে নিব যাতে হচ্ছে যে কলিশনগুলো হয়। ওকে, এমনভাবে ভ্যালুগুলো নিব, বা আমি যেটা দেখাইলাম ওটা দেখাইলেও পারি। আচ্ছা, তো এখন হচ্ছে কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেখাইতে হবে। তো আমি একটু ঠান্ডা মাথায় এটা বলতেছি, আমাদের এটা মুখস্থ করতে হবে না, একদম ইজিলি আমরা এটা দেখাইতেছি। আচ্ছা, এটার মাধ্যমে আমরা আরেকটা হচ্ছে থিওরি কোশ্চেন জানতে পারবো। ওকে, আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ কি এটার, কজেস ক্লাস্টারিং। ক্লাস্টারিং কি একটু পরে আমি বলতেছি, এটা একটু আমি পরে ক্লিয়ার করতেছি। বাট ক্লাস্টারিং, এটার এই লিনিয়ার প্রবিং এ এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, তো যেহেতু লিনিয়ার প্রবিং এর ক্লাস্টারিং হয়, তাহলে ডাবল হ্যাশিং এর অ্যাডভান্টেজটা কি হওয়ার কথা, এটা যদি ডিসঅ্যাডভান্টেজ হয়, ডাবল হ্যাশিং এর অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি লো ক্লাস্টারিং। এটা এই লিনিয়ার প্রবিং এর যে ডিসঅ্যাডভান্টেজ, ক্লাস্টারিং হয়, এটা মানে প্রচুর ক্লাস্টারিং হয়, এটা হচ্ছে ভেরি, মানে এটা কি বলবো, প্রচুর ক্লাস্টারিং হয়। বাট ডাবল হ্যাশিং এর ক্ষেত্রে ক্লাস্টারিং একদমই কম হয়। আচ্ছা, কোয়াড্রেটিক প্রবিং এর অ্যাডভান্টেজ তাহলে কি দিতে পারি আমি, এটার অ্যাডভান্টেজ তাহলে হবে লেস ক্লাস্টারিং দেন লিনিয়ার। অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট আমি যেটা চেষ্টা করছি যে একটু কমন কিছু রাখার জন্য, যাতে হচ্ছে আমাদের মুখস্থ করতে না হয়। আচ্ছা, মানে লিনিয়ারের থেকে কম ক্লাস্টারিং হয়, এটা একটা অ্যাডভান্টেজ। আবার ডাবল হ্যাশিং কি হয়, সেটা হচ্ছে একদমই লো ক্লাস্টারিং, মানে একদমই নাই বলতে গেলে ক্লাস্টারিং হয়। এইটার ডিসঅ্যাডভান্টেজ, এই দুইটা হচ্ছে অ্যাডভান্টেজ। আমি জাস্ট একটু এডিভি লিখে দিই, এটা হচ্ছে এডিভি, এটা হচ্ছে এডি, সরি এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, তাহলে ডি এডিভি। আচ্ছা, একটা করে লিখে দিলেই হবে। আচ্ছা, এটা ছিল আমাদের তাহলে এটার ডিসঅ্যাডভান্টেজ, দুইটার অ্যাডভান্টেজ। এখন হচ্ছে কি আমি এইটার ডিসঅ্যাডভান্টেজটা লিখি একটু। যেহেতু ভেরি লো ক্লাস্টারিং, মানে একদমই না, মানে বলতে গেলে তাহলে এটা কি, এটা হচ্ছে কমপ্লেক্স, মোর কমপ্লেক্স। কমপ্লেক্সে তো আমার 2টা হ্যাশ ফাংশন লাগে, তাই না, 2টা হ্যাশ ফাংশন লাগে আমার, তাও এইটা হচ্ছে সলভ করা, মানে একটু কমপ্লেক্স আছে বলতে গেলে এই দুইটার তুলনায়। তার মানে কি আমার এটা কমপ্লেক্স, যেহেতু ভেরি লো ক্লাস্টারিং, মানে ক্লাস্টারিং একদমই নাই বলতে গেলে, তার জন্য এটা হচ্ছে অনেক কমপ্লেক্স। এই ক্লাস্টারিংটাকে সলভ করার জন্য আমার খুব এটা কমপ্লেক্স, এই ডাবল হ্যাশিংটা। তো চাইলে আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি যে নিড টু
আবার রিকোয়ার্ডস লিখি আমি এখানে, রিকোয়ার্স টু হ্যাশ ফাংশন। আচ্ছা, তো এইটার ডিসঅ্যাডভান্টেজ আর এটার হচ্ছে অ্যাডভান্টেজ। আচ্ছা, এটার অ্যাডভান্টেজটা কি? এটার অ্যাডভান্টেজ যেহেতু অনেক ক্লাস্টারিং থাকবে, অনেক ক্লাস্টারিং মানে বলতে গেলে অনেক ক্লাস্টারিং হয়। আচ্ছা যাই হোক, তো এটা আমি আর এখানে এক্সপ্লেন করতেছি ক্লাস্টারিংটা কি, অনেকে হয়তো বুঝতেছে না। তো তার জন্য এই লিনিয়ার প্রোগ্রামিংটাকে ইমপ্লিমেন্ট করা বা লিনিয়ার প্রোগ্রামিংটাকে করাটা অনেক সিম্পল এবং হচ্ছে ফাস্ট, সিম্পল অ্যান্ড ফাস্ট। মানে আমাদের যে কাজগুলো থাকবে সিম্পল এবং ফাস্ট থাকবে এই লিনিয়ার প্রোগ্রামিংয়ে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি হবে তাহলে একটু দেখি আমরা। ডিসঅ্যাডভান্টেজ হবে হচ্ছে মাইট নট ফাইন্ড অ্যান এমটি ইন্ডেক্স। মানে কোয়াড্রেটিক প্রোবিং এ হয়তো বা কোনো ধরনের এমটি ইন্ডেক্স নাও খুঁজে পেতে পারে টেবিল থেকে। আচ্ছা, এটা ছিল অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তারপরটা চলে যাই। কি বলছে? স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যাড্রেস টেবিল অ্যান্ড হ্যাশ টেবিল, হাউ ডু উই ডিল। আচ্ছা, ও আচ্ছা, আরেকটা জিনিস তো আমি এখানে বলিই নাই, সেটা কি ছিল? ক্লাস্টারিং। তো ক্লাস্টারিংটা কি? আমি ফার্স্টে হচ্ছে একদমই রাফলি বলতেছি। ক্লাস্টারিং মানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, তাহলে আমাদের মাথায় থাকবে বেশি দিন। এটা 1 2 3, এখানে সাপোজ আছে হচ্ছে 52 11, এটা হচ্ছে 15। এই যে যে দেখতে পারতেছি কি এখানে, এখানে সব খালি 0 4 5 6। এই যে এইখানে দেখতে পারতেছি কি যে আমাদের এই ভ্যালুগুলা কি একদমই পাশাপাশি না, এই পাশাপাশি। এই যে জিনিসটা হচ্ছে না, এটাই হচ্ছে ক্লাস্টারিং, এটাই হচ্ছে এক ধরনের ক্লাস্টারিং। মানে ভ্যালুগুলো একত্রে আছে পাশাপাশি একত্রে আছে, একদমই কাছাকাছি। এটাই হচ্ছে মূলত ক্লাস্টারিং। আশা করি আমরা বুঝতে পারছি ক্লাস্টারিং জিনিসটা কি। ক্লাস্টারিং কি, এটা তো আর চায়না কোশ্চেনে যে ক্লাস্টারিং বলতে কি বুঝো, বাট ক্লাস্টারিং বলতে কি বুঝো বললে আমি যেটা দেখাইলাম এটাও বললে হয়। বাট ক্লাস্টারিং এর মধ্যে আবার হচ্ছে ভাগ আছে এই প্রোবিং এর মধ্যে। যেমন লিনিয়ার প্রোবিং এর ক্ষেত্রে আমি এটা লিখি, লিনিয়ারের ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে প্রাইমারি ক্লাস্টারিং, এবং এইটাই হচ্ছে আমাদের কোশ্চেনে অনেক বেশি থাকে। প্রাইমারি ক্লাস্টারিং বলতে কি বুঝো, বা প্রাইমারি ক্লাস্টারিং কোথায় হয়, তারপরে প্রাইমারি ক্লাস্টারিংকে সলভ করার জন্য আমরা কি 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 করতে পারি। এই যে কয়েকটা কোশ্চেন বললাম, এইগুলোই হচ্ছে সাধারণত আমাদের ক্লাস্টারিং যে কোশ্চেন, ক্লাস্টারিং টপিক থেকে থাকে কোশ্চেন আর কি। ওকে, আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের কোয়াড্রেটিক থেকে, এখানে হয় হচ্ছে আমাদের সেকেন্ডারি ক্লাস্টারিং। আর ডাবলের মধ্যে থেকে হয় হচ্ছে আমাদের মিনিমাল ক্লাস্টারিং। আচ্ছা, সো আমরা জাস্ট লিনিয়ার ক্লাস, সরি, প্রাইমারি ক্লাস্টারিংটা কি এটা একটু দেখবো। সেকেন্ডারি ক্লাস্টারিং, যেহেতু এটা ইম্পর্টেন্ট, প্রাইমারি ক্লাস্টারিং মিনস মেনি ভ্যালুস। যেটা আমি একটু এক্সাম্পলে দেখলাম না, ওইটা একটু মানে আমরা মাথায় রাখার চেষ্টা করি, তাহলে এটা ইজি হয়ে যাবে। মেনি ভ্যালুস গেট স্টাক টুগেদার in one area, in one area।
অফ এ হ্যাশ টেবিল, অফ এ হ্যাশ টেবিল। ওকে, এটাই হচ্ছে প্রাইমারি ক্লাস্টারিং। তো এক্সাম্পল যদি দেখতে চাই, জাস্ট একটা টেবিল ড্র করব, যেটা আগে দেখাইলাম 1 2 3 52 12 15। এই যে এইখানে এইটুকু পার্টে আমাদের প্রাইমারি ক্লাস্টারিং হয়েছে। এই যে একটা এরিয়া এখানে আছে প্রাইমারি ক্লাস্টারিং হয়েছে। আচ্ছা, তো প্রাইমারি ক্লাস্টার কি বুঝতে পারছি, প্রাইমারি ক্লাস্টার এক্সাম্পল কি দেখতে পারছি। সাধারণত যদি কোশ্চেন একটু পেঁচানো থাকে তাহলে হচ্ছে যে আমাদের যেটা করে এই কোশ্চেনে এই যে এরকম করে টেবিল করার পরে আমাদেরকে বলে লাস্টে, একদমই লাস্টে একটা থিওরি কোশ্চেন দেয় যে হোয়াট ইজ প্রাইমারি ক্লাস্টারিং। তারপরে বলে যে আমরা যে জিনিসটা মানে এই যে করলাম এই টেবিলের মধ্যে কি কোনো ধরনের প্রাইমারি ক্লাস্টারিং আছে কিনা দেখাইতে বলে। যদি থাকে তাহলে বলবো আছে, যদি না থাকে তাহলে বলবো যে নাই। আচ্ছা, আর প্রাইমারি ক্লাস্টারিং হলে আমরা কিভাবে সলভ করব? খুবই সিম্পল, এটাও থাকে কোশ্চেনে যে প্রাইমারি ক্লাস্টারিং হয়েছে, এখন এটা কিভাবে সলভ করব। তো সহজ হিসাব আমি বলবো যে প্রাইমারি ক্লাস্টারিং হয় লিনিয়ার প্রবিং এর কারণে। তো আমরা যেটা করতে পারি প্রাইমারি ক্লাস্টারিংকে সলভ করার জন্য আমরা কোয়াড্রেটিক প্রবিং অথবা ডাবল হ্যাশিং করতে পারি। তো এটা করলে আমাদের প্রাইমারি ক্লাস্টারিংটা সলভ হয়ে যাবে। আচ্ছা, মানে মোট কথা কি, প্রাইমারি ক্লাস্টারিংকে সলভ করার জন্য আমরা কোয়াড্রেটিক অথবা ডাবল হ্যাশিং যে কোনো একটা প্রবিং ইউজ করে আমরা হচ্ছে ক্লাস্টারিংটাকে সলভ করতে পারি। আচ্ছা, তো এটা তো আমরা দেখলাম কোশ্চেনটা সলভ। ডিসক্রাইব ফর, আচ্ছা এটা হচ্ছে ওই যে সেম জিনিসই, চারটা, এখানে ওখানে তিনটা ছিল এখানে চারটা বলছে। আচ্ছা, মোট তো চারটায়, আমি তো একটু আগে বলছিলাম। তো বলছে কি যে ডিরেক্ট অ্যাড্রেস টেবিল, আচ্ছা ডিফারেন্স দেখাইতে বলছে। তো কিভাবে এটা দেখাবো আমরা ডিফারেন্সটা? একটা ডিফারেন্স দেখাই দিই যে ডিরেক্ট অ্যাড্রেস টেবিলে কি হয়, আমি জাস্ট একটু রাফলি করি। এটা ডিরেক্ট অ্যাড্রেস টেবিলে কি itself is the index, itself as the index, is the as the index। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে হ্যাশ টেবিলের ক্ষেত্রে কি হবে, হ্যাশ টেবিলের ক্ষেত্রে হ্যাশ টেবিল কি করে, ইউজেস আ হ্যাশ ফাংশন টু ম্যাপ বা টু স্টোর বলতে পারি এখানে, টু ম্যাপ কেস টু ইন্ডেক্সেস। আচ্ছা, তো এখানে কি বলছে যে হাউ ডু হুই ডিল উইথ কলিশনস ইন হ্যাশ টেবিল, মানে আমরা কিভাবে কলিশন গুলোকে ডিল করি হ্যাশ টেবিলের মধ্যে। তো আমরা কি কি বলছিলাম যে কয়েকটা মেথডে বা কলিশন রিজলিউশনের মাধ্যমে। তো একটু লিখি, এটা যেহেতু বলছে সলভ করি, এই পাশে লিখে দিই কলিশনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে বানান। আচ্ছা, তো এখানে বলছে কি যে চারটা দেখাইতে, চারটা 4। তো চারটা কি কি, চেইনিং, চেইনিংও কিন্তু একটা, চেইনিং, দেন হচ্ছে লিনিয়ার, দেন হচ্ছে কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক, দেন হচ্ছে আমাদের ডাবল হ্যাশিং। এটা হচ্ছে চারটা। ওকে, এটা 2 নম্বরটা, এটা হচ্ছে 1 নম্বরটা। আচ্ছা, তো মোটামুটি আমাদের যেই জিনিসগুলো দেখানোর ছিল হ্যাশিং এ সবগুলো দেখায় ফেলছি। তাছাড়া আমরা চেষ্টা করব যে হ্যাশিং রিলেটেড কিছু কিছু জিনিস এক্সট্রা জানার জন্য। আমি হচ্ছে যেগুলো হচ্ছে এক্সামে আসার মতো সেগুলো দেখাই দিছি। ওকে, তো আজকের এই ভিডিওতে এইটুকু ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।